সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুক্ত। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে কি ছিল? তপস্যা। ত্রেতা যুগে ছিল যজ্ঞ। দাপর যুগে ছিল দান। কলিযুগে আছে সত্য। আর সেই সত্য কি বলছি? নামই সত্য। এই কলিযুগে যতই আমরা পূজা পাঠ, দান ধ্যান, তপস্যা করি না কেন, এই কলিযুগের জীবের উদ্ধারের একটাই উপায়, সেটা হচ্ছে নাম। সেটি হচ্ছে নাম। কারণ এই কলিযুগে আমাদের সমস্ত কিছু ভেজাল হয়ে গেছে। আমরা যে পূজার উপকরণগুলো দিয়ে পুজো করব, সেই উপকরণগুলিও ঠিক নাই, ভেজাল। সামান্য একটা কথা বলি, ভালো ঘি মধুই পাওয়া যায় না। ঘি দিয়ে পুজো করব, দেখা যাচ্ছে এখন ঘোষেরা আঁতুরের দুধও তোলে। সেই ঘি ঘুরতে ঘুরতে কত রকম মিশে যে ঘিয়ের মধ্যে আসে পূজার কাছে, সে বলার কথা না বাবা। চিনি বলি, গুড় বলি, যেটাই বলি, কিসে যে কি মিশানো আছে বলা যাবে না। যথা সময় যথা পুষ্প পাওয়া যায় না। মন্ত্রের শুদ্ধি নষ্ট হয়ে গেছে, আহার শুদ্ধি নষ্ট হয়ে গেছে, কর্ম করানোর মতো সেরকম শুদ্ধ ব্রাহ্মণ পাওয়া যায় না। ব্রাহ্মণ সবাই করছে, পুজো পাঠ সবই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই যেভাবে করার দরকার সেই ব্রাহ্মণ পাওয়া যায় না বাবা। এই যে তাহলে এই কলিযুগে দেখা যাচ্ছে কি, তাহলে আমি যেটাই করতে যাব সেটাই কিন্তু ভেজাল দিয়ে করা হবে। তা ভেজাল দিয়ে করলে তো জিনিসটা পূর্ণতা হবে না। এই কারণেই মহাপ্রভু আমাদের জন্য নিয়ে আসলেন কি? কলিহত জীবের জন্য না। কোথা থেকে? গোলক বৃন্দাবন থেকে এই নাম তিনি নিয়ে এসেছিলেন। তাই বলছে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। ভগবান তো যুগে যুগে এসেছেন, কিন্তু ভগবান কোন যুগেই প্রেম ভক্তি দান করেননি। ভক্তি বিনে জগতের নাহিক অবস্থান। ভক্তি ছাড়া জগতের উদ্ধার হবে না। আপনি করি ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরি ধর্ম শিখাবো। এবার ভক্তের ভাব অঙ্গীকার করে আমার মহাপ্রভু এসেছেন। নিজে কৃষ্ণ, অথচ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কান্না করছেন। কেন? কেন? এটা একটা বোকার পরিচয় নয়? আমি যদি আমাকেই খুঁজতে বেরাই, আমি বেরোলাম যে আমি কোথায় গেলাম গো, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কোথায় গেলাম গো, কোথায় গেল কোথায় গেল, আমি তো আমাকে আমি খুঁজে পাচ্ছি না, আমাকে আমি খুঁজে পাচ্ছি না, এটা কি হয়? হ্যাঁ, মহাপ্রভু তো তাই করলেন। নিজেই তো কৃষ্ণ, তাই তো? হ্যাঁ, অথচ নিজেই নিজেকে খুঁজছেন। কেন? কেন এই বোকামির পরিচয় দিলেন? কেন যে নিজেকেই নিজে খুঁজছেন? আসলে তিনি নিজেকে নিজে খুঁজছিলেন না, তিনি তার নিজের মাধুরীকে খুঁজছিলেন। মাধুরী। বৃন্দাবনে যখন তিনি লীলা করছেন, তখন ব্রজগোপিনীরা, রাধারানী এবং আরো আরো ভক্তরা প্রত্যেকেই যে ভগবানকে ভালোবাসতেন, নিজের প্রাণ সম ভালোবাসতেন, সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে ভগবানের মনে একটা প্রশ্ন জেগেছিল। প্রশ্নটি হচ্ছে কি? দৃশ মম মাধুরী। কি আছে আমার মধ্যে মধু, যে আমাকে সবাই এত ভালোবাসে, সবাই আমাকে চাইছে কেন? কি দৃশ মম মাধুরী। তো গোপিনীরা কি বললেন? বলছেন, নিজের মাধুরী কি নিজে বোঝা যায়? তুমি তো ভগবান, ভগবান হয়ে কখনোই বুঝতে পারবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি আনন্দটা পায়। তাহলে কি করতে হবে? বলছে, তোমাকে ভক্ত হতে হবে।
তোমাকে ভক্ত হতে হবে। তা ভগবান বলছেন ভক্ত হতে হবে, তাই হব। ভক্ত যদি হতে হয় তাহলে আমি ভক্ত ভাব অঙ্গীকার করব, দিয়ে আমি আমার এই প্রেমটাকে আস্বাদন করব। যেই প্রেম আস্বাদন করে তোমরা আনন্দ পাচ্ছ, সেই প্রেমটা আমি আস্বাদন করব, দেখব কি রকম আছে। তখন ভক্তভাব অঙ্গীকার করবে। কিন্তু কিভাবে হবে? ভগবান ভক্ত হবে কিভাবে? ভক্ত হওয়া অত সোজা নয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভক্তি আসে না। সাধু গুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন আছে, তবে ভক্তি আসে। বৈষ্ণবের কৃপা দরকার, ভক্তের কৃপা দরকার। তাই গোপিনীরা বললেন যে ভক্তের কৃপা ছাড়া ভক্ত হওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমাকে ভক্তের কৃপাই অর্জন করতে হবে। এখন জগতে সব থেকে বড় ভগবানের ভক্ত কে? খুঁজতে খুঁজতে দেখা গেল যে স্বয়ং রাধারানী। রাধারানীর কৃপা ছাড়া ভক্তি ভাব ভগবানের মধ্যে আসবে না। রাধারানীর কৃপা ছাড়া ভক্তিভাব আসবে না। তখন ভগবান রাধারানীর চরণে আশ্রয় নিলেন। দেহি পদপল্লব মুদারম। হে রাধে, আমাকে প্রেম ভক্তি দাও। হে রাধে, আমাকে প্রেম ভক্তি প্রদান করো। সেই যে রাধারানীর ওই যে চরণের ধুলা, সেই থেকেই কিন্তু তিলক, আমরা যে তিলক ধারণ করি, এই তিলকটি কি? রাধারানীর চরণের ধুলা, ব্রজ গোপিনীদের চরণের ধুলা। তো সেই ধুলা আমরা কিন্তু কপালে মাখি, তিলক। তাই জন্য দেখবে সবার কপালে তিলক আছে, রাধারানীর কপালে কিন্তু তিলক নাই। তিলক কিন্তু জগতে সকলে ধারণ করে, বিভিন্ন রকম তিলক আছে বাবা। এক একটা সম্প্রদায়ের এক এক রকম তিলক আছে। বৈষ্ণবদের 5টি সম্প্রদায় আছে। শ্রী সনক আদি যারা করেছেন, একটা যে শ্রী সম্প্রদায়, একটি সনকাদিক সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়। তার পরবর্তীতে আমাদের আবার সেটা ভাঙতে ভাঙতে নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, বিভিন্ন রকমের তিলক দেখবে আমরা পড়ি। কেউ বংশপত্র তিলক ধারণ করে, হ্যাঁ, কারো আছে তুলসীপত্র তিলক ছোট্ট করে, কারো আছে নূপুর তিলক, গদাধরের নূপুর তিলক আছে, সেটা এখানে এসে 4 কোণার মতন করে কাটা হয়। যাই হোক, এই তিলকের উৎপত্তি কোথা থেকে? না, তিলকের উৎপত্তি হচ্ছে রাধারানীর চরণে রজ ধুলা, সেই থেকে তিলকের উৎপত্তি হল। তা যে কথাটা বলছিলাম আমি মুখে, সেটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে। কি বলছে? বলছে শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বান ঐবা স্যাদো জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মোদিয়ম সৌখং চাস্য মদনুভবত কীদৃশং বেতি লোভাত তদ্ভবাদ্যৌ সমজানি শ্রী শচী গর্ভ সিন্ধু হরেন্দ্র। মানে সেই রাধারানীর প্রণয় এবং ভগবানের মাধুরী, এইটিকে আস্বাদন করার জন্য ভগবান আমার কি করলেন? শচী গর্ভ সিন্ধুতে উদয় হলেন। শচী গর্ভ সিন্ধুতে উদয় হলেন মহাপ্রভু। এবং তিনি যখন আসলেন, তখন রাধারানী বললেন, হ্যাঁ, আমি তোমাকে প্রেম ভক্তি দিতে পারি, কিন্তু তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? কি কথা? না, ভক্ত ভাব অঙ্গীকার করলে না খুব কষ্ট সহ্য করতে হয়। ভক্ত বড় শক্ত কথা বাবা, ওই চট করে ভক্ত হয়ে যাওয়া যায় না, ভক্ত ধীরে 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 হতে হয়। তো এই ভক্ত ভাব অঙ্গীকার করে তুমি যে যাবে, তোমার তো অনেক কষ্ট হবে, আর সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। আমি যে আগুনে পুড়ছি, আমি যাকে ভালোবাসি, তাকে কি আমি সেই আগুনে পুড়তে দিতে পারি? কথাটা বুঝবে। ভগবানকে ভালোবেসে রাধারানী পুড়ছে, তাই না? প্রেমের জ্বালায় কত কান্না রাধারানীকে কাঁদতে হয়েছে। তো সেই জায়গায় ভগবানকে তিনি কি করে ঠেলে দেন? বলছে আমি তো তা দিতে পারবো না, তোমার তো অনেক কষ্ট হবে।
না, আমি একটু আস্বাদন করতে চাই, আমাকে কৃপা করো। তখন রাধারানী বলছেন, ঠিক আছে তুমি যাবে ঠিকই, কিন্তু আমার দেহ নিয়ে যেতে হবে। তুমি আমার দেহের মধ্যে বসে তুমি আনন্দ করবে, কিন্তু আমার দেহটা থাকবে আমার। ব্যাপারটা রামচন্দ্র কচি দুর্বার ঘাসের মতন, দুর্বাদল শ্যাম। কৃষ্ণ তো কালোই বটে, তাই না? ভগবান যত অবতারই এসেছেন এত সুন্দর রূপ কিন্তু উনি পাননি। কিরকম রং? বলছে গৌর আমার কাঁচা সোনা, কাঁচা সোনার মতন রং তিনি নিয়ে এসেছেন। এই রংটা কার? এই রংটা রাধারানীর। তপ্ত কাঞ্চন বর্ণাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। এই সোনার মতো রং নয় বাবা, সোনাকে জাল দিলে যে রংটা হয়, গরম হয়, সেই রং। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যি রাধে বৃন্দাবনেশ্বরী, সেই রং নিয়ে গৌর আসলেন। মা বাবা নাম রাখলো নিমাই, কিন্তু আমরা কি বলে চিনি? গৌরাঙ্গ, গোরা, 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 গোরা। গোতে গোবিন্দ, রাতে রাধা। একই অঙ্গে দুটো রয়েছে না? গতে গোবিন্দ, রাতে রাধা। অন্তরে গোবিন্দ, বাহিরে রাধা। আর রাধারানী আলাদাভাবে কোথায় আসলেন? রাধারানীর ভাবটা কোথায় আসলো? দেহটা তো এখানে চলে গেল। রাধারানীর ভাবটা হচ্ছে গদাধর প্রভু। আমরা পঞ্চতত্ত্বের বিশ্লেষণ করলেই পাই, এর আগের বারও বলেছিলাম। রাধারানীর ভাব নিয়ে এসেছেন গদাধর প্রভু। এবং ওই যে আপনারা একটু গানে বললেন না যে তারাই তারাই এসেছে গো, বোঝে যারা ছিল তারাই তারা এসেছে। এখানে সবাই, এখানে যারা যারা এসেছে মোটামুটি আমি দু একজনের নাম বলছি। দেখুন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ প্রভু বলদেব শঙ্কর্ষণ প্রভু, এই যে জগন্নাথ মিশ্র চৈতন্যের যে পিতা, ইনি হচ্ছে সেই কশ্যপ মুনি, যার প্রথম যার পুত্র হয়ে ভগবান এর জন্ম নিয়েছিলেন, হ্যাঁ, ওই বামন অবতারে। তারপরে সেই অদিতি মাতা, তিনি হচ্ছেন এ যুগে শচী মাতা। নীলাম্বর গোস্বামী হচ্ছে গর্গ মুনি। তারপর লক্ষ্মীপ্রিয়া দেবী জানকী রুক্মিণী, আর বিষ্ণুপ্রিয়া দেবী সত্যভামা। অদ্বৈত মহাপ্রভু সদাশিবের অবতার, হরিদাস ঠাকুর ব্রহ্মার অবতার, শ্রীবাস ঠাকুর নারদের অবতার, কেশব ভারতী সন্দীপনী মুনি, বাসুদেব সার্বভৌম বৃহস্পতি স্বয়ং, গঙ্গাদাস ঠাকুর বশিষ্ঠ মুনি, গদাধর রাধারানী স্বয়ং রাধারানী, আর জগদানন্দ প্রভু, এই যে জগদানন্দ প্রভু এই নামটা বলি। বেথুয়াতে জানতো? বেথুয়াতে দেখবেন, বেথুয়া ডহরিটা কিন্তু খুব বড় জায়গা না, এই হরিনারায়ণপুরের থেকেও কিন্তু ছোট বেথুয়া ডহরি, খুব ভালো করে বুঝবেন। এই ফরেস্টের গেট, হ্যাঁ, ওইখান থেকে এই বুধবার হাট পর্যন্ত এইটুকুর নামই হচ্ছে বেথুয়া ডহরি। ফরেস্ট থেকে বুধবার হাট পর্যন্ত এইটুকু বেথুয়া ডহরি। তারপরে বুধবার হাট থেকে যেটুকু জায়গা আছে ওইটার নাম হচ্ছে খিদিরপুর, দেখুন। তারপরে গেলে ভেড়ামারা। আচ্ছা, এইবার রাস্তার ওপাশটা পশ্চিম জগদানন্দপুর, আর রাস্তার এপারটা মানে সাহাপাড়াটা পূর্ব জগদানন্দপুর বলি না আমরা। এই জগদানন্দ প্রভুর বাড়ি কিন্তু বেথুয়াতে ছিল, তাই তার নামে কিন্তু এই জগদানন্দপুর নামটা হয়েছে। যেখানে বর্তমান গৌড়ীয় মঠ, ওখানেই তার ভজন কুঠির ছিল এই জগদানন্দ প্রভু। দেখবেন আমাদের এই বেথুয়ার এই এতদ অঞ্চলে এই হরিনাম কীর্তন, নাম সংকীর্তন বা নিত্যই একটা পাঠ কি ভোগ আরতি কোথাও না কোথাও লেগে আছে, কোথাও না কোথাও লেগে আছে। এটা বাবা এমনি হয়নি, বৈষ্ণবের কৃপা ছাড়া হয় না। অনেক অনেক জায়গায় যাবেন, এত নাম কীর্তন পাঠ সব জায়গায় শুনতে পাবেন না, কিন্তু আমি দেখেছি এই আমাদের এই নাকাশিপাড়া অঞ্চলটার মধ্যে প্রত্যেক দিন কোথাও না কোথাও পাঠ কীর্তন নাম আছেই আছে। ভুল বলছি বাবা? এটা কিন্তু বৈষ্ণব কৃপা ছাড়া সম্ভব নয়। এটি কিন্তু জগদানন্দ প্রভুর এখানে বাস ছিল। এই জগদানন্দ প্রভু কে? ইনি হচ্ছেন সত্যভামা দেবী। ভগবানের যে অষ্ট মহিষী ছিল, 8 জন প্রধান যে স্ত্রী ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন এই জগদানন্দ প্রভু। এবং তিনি খুব অভিমানী ছিলেন, মানে সর্বদাই তার মান অভিমানটা বেশি ছিল। এবং মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ প্রভু যখন নীলাচলে থাকতেন, তখন আমরা দেখেছি মহাপ্রভুর কাছে জগদানন্দ প্রভু খুব বায়না করতেন, খুব অভিমান করতেন
দেখা গেল কি জগদানন্দ প্রভু নিত্য তেল নিয়ে মহাপ্রভুর চরণে লেপন করেন, তৈলমর্দন করেন। এখন কোনো একটা ভক্ত গিয়ে হয়তো সেই তেলটা নিয়ে হয়তো মহাপ্রভুর চরণে লেপন করেছেন, ব্যাস আমার জগদানন্দ প্রভু দরজায় খিল দিয়ে বসে থাকতেন। কি হলো, জগদানন্দ দরজা খোলো, আর সাড়া নেই। কি হলো, দরজা খোলো, আর সাড়া নেই। অভিমান হয়েছে, কেন, কি দরকার, যাও না, তোমার তো কত ভক্ত আছে, যাও সেখানে যাও। যেন স্বামী স্ত্রী, কি গো তুমি আসছো না, না না যাও, যাকে দিয়ে তেল ঢালাচ্ছিলে তার কাছেই যাও। এগুলো আছে চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতন্য পড়বেন, এই লাইনগুলো আছে। মানে তিনি ছিলেন অভিমান, তার ওই অভিমান, তার স্বভাব দেখে বোঝা যেত যে তিনি যে সত্যভামা জগদানন্দ প্রভু হয়েছিলেন। তারপরে বৃন্দাবস ঠাকুর ছিলেন ব্যাসদেব, রায় রামানন্দ ছিলেন অর্জুন, দ্বাদশ গোপাল, এবং এরাও সবাই একে একে এসেছিলেন। রূপ সনাতন, আমরা সনাতন গোস্বামীর নাম জানি, ইনি রতি গোস্বামী। রূপ গোস্বামী হচ্ছেন রূপ মঞ্জরি। এবং এদের যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর আরেকটি ভাই ছিল, ছোট ভাই, তার নাম ছিল বল্লভ, কেউ অনুপম নামও দিয়েছিল, অনুপম নাম ছিল। সে তার পুত্রের নাম হচ্ছে শ্রীজীব। এই যে আমরা স্বরগোস্বামীর কথা বলি না, এর মধ্যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর ভাইয়ের ছেলে হচ্ছে শ্রীজীব গোস্বামী। ইনিও বহু শাস্ত্রাদি গ্রন্থ রচনা করেছিলেন। তো যাই হোক, তো তারাই এখানে এসেছিলেন কি করতে না, বোঝ প্রেমটিকে নতুন করে আস্বাদন করতে। এবং বৃন্দাবনের যে লীলা হয়েছে সেটা কম করে 5,500 বছর আগের কথা বাবা। এবং সেই লীলাস্থলীগুলো সব অবলুপ্ত হয়ে গেছিল। মাঝখানে মুঘল, পাঠান, হুন, কত রকমের জাতি বাইরে থেকে বহিরাক্রমণ করেছিল, এবং সেই সমস্ত আক্রমণে আমাদের সমস্ত সভ্যতা নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছিল। এবং বৃন্দাবনের প্রত্যেকটা মন্দির, প্রতিটা কুণ্ড, বহু কিছু ভেঙে গেছিল। এবং ওই মূর্তিগুলোকে অনেকে পুকুরে, জলে, কুয়াতে ফেলে দিয়েছিল, সেই মাটির তলায় চাপা পড়েছিল। এইগুলো মহাপ্রভু আসার পরে ওই সনাতন গোস্বামীর দ্বারা, রূপ গোস্বামীর দ্বারা, শ্রীজীব গোস্বামীর দ্বারা এদেরকে সব নির্দেশ দিয়ে দিয়ে এই সব জায়গাগুলো নতুন করে কিন্তু আবিষ্কার করে। আজকের যে বৃন্দাবনটা দেখছেন, এই বৃন্দাবনের রূপকার কিন্তু আমার মহাপ্রভু না। মাঝে কিন্তু এগুলো সম্পূর্ণ বন হয়ে গেছিল। এবং এই যে রাধা এবং গোবিন্দের এই যে যুগল ভজন, এই যুগল ভজনের উৎপত্তি কিন্তু হয়েছিল ওই শ্রীজীব গোস্বামীর কাছ থেকে। শ্রীজীব গোস্বামী প্রথম রাধাকৃষ্ণের যুগল ভজনটাকে তিনি প্রকাশ করেছিলেন, বা তিনি পুজো করেছিলেন, তিনি সমর্থন করেছিলেন। তিনি প্রথম থেকেই ওই দুজনকে যুগলে ভজনার একটা চিন্তা ভাবনা নিয়েছিলেন। তা যাই হোক, তো মহাপ্রভু আসলেন কলিহত জীবকে উদ্ধার করতে, এবং তিনি প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথাই বললেন। কি বললেন সেটি? হরেন নাম, হরেন নাম, হরেন নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। আমরা সবাই জানি এই কথাটাই বলেছে, তাই না? কিন্তু আমি একটা প্রশ্ন করব এর মধ্যে, এই যে হরেন নাম, হরেন নাম, হরেন নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা 3 বার করে বললেন কেন? বলতে পারতেন হরেন নামইব কেবলম, কলৌ নাস্তেব্য গতিরন্যথা, একবার বললেই তো হতো। হরেন নামইব কেবলম, কলৌ নাস্তেব্য গতিরন্যথা, একবার করে বললেই হতো। কিন্তু 3 বার করে বললেন হরেন নাম, হরেন নাম, হরেন নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কেন বললেন? কারণ হরিনাম 3 ভাবে করতে হবে, 3 ভাবে হরিনাম করতে হয়, একভাবে হরিনাম করলে হয় না। 3 ভাবটা কি বলছে? কায় মন বাক্যে ভগবানকে ভজনা করতে হয়। কিসে? কায় মন বাক্য। কায় মন বাক্য 3টেকে এক করতে হবে। কায় মানে দেহ, কায়া, কায়া মানে দেহ। মন মানে আমার ভিতরে যে মন আমার রয়েছে, এবং বাক্য অর্থাৎ যেটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে। তো দেখা গেল আমি হরিনাম করছি খুব সুন্দর করে, কিন্তু আমার মন ওখানে নেই।
আমি হরিনাম করছি সুন্দর করে, কিন্তু হাত আমার অন্য কাজ করছে, আমার দেহ আমার সাথ দিচ্ছে না। বাধা গেলে আমি হাততালি দিয়ে হরিনাম করছি ঠিকই, কিন্তু আমি মুখে বা মনে অন্য কথা ভাবছি। আমার দেহ মন প্রাণ এক হলো না। দেহ মন প্রাণ, দেহ মন প্রাণকে আমি যে এক করা, তাকেই বলছে কায় মনোবাক্য। এই কায় মনোবাক্যে হরিনাম করতে হবে। মানে কায়িক হরিনাম, দেহ দিয়ে হরিনাম, মানসিক হরিনাম, মন দিয়ে হরিনাম, বাচিক হরিনাম, মুখে হরিনাম। মুখে শুধু হরিনাম করছি, কিন্তু দেহে বা মনে আমার সেই ভাবনা নাই, সেই হরিনাম নয়। টাকাটা বেশি পেলাম, হরিনামটা ভালো করে করব, টাকাটা কম পেলাম, অল্প করে করতে হবে। এই যে ভাবটা, এই ভাবগুলো হবে না। মানে কায় মনোবাক্য এক হলে তবে হরিনাম ঠিক হবে। তাই তিনি বললেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। আর কলৌ নাস্তেব্য 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 গতিদণ্ডতা কেন বললেন? কারণ এই যে হরিনাম করে আমাদের যে উদ্ধার হব, কিসে থেকে? আমরা ত্রিতাপ জ্বালা ভোগ করছি। শাস্ত্রে বলেছে না, আমরা ত্রিতাপ জ্বালা ভোগ করি। আমাদের জ্বালা কয় রকমের? 3 রকমের। আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করতে গেলে হরিনাম করতে হবে, আধ্যাত্মিক। আধিদৈবিক উন্নতি লাভ করতে গেলে হরিনাম করতে হবে। আধিভৌতিক অর্থাৎ জাগতিক জগৎ থেকে নিজেকে বের করে নিতে চাইলে হরিনাম করতে হবে। আমরা 3টে জ্বালা ভোগ করি। 3 জ্বালা থেকে উদ্ধার পেতে গেলে হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে। তাই মহাপ্রভু এই হরিনাম আনলেন। আচ্ছা, এইবার আরেকটু প্রশ্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর হরিনাম করা হলো, প্রথম লাইনে কি আছে? কার নাম আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে। পরের লাইনে কার নাম আছে? হরে রাম 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 হরে হরে। বাবা বুঝতে হবে কিন্তু। তাহলে আমরা যখন দেখছি এই যে সত্য, তেতা, দাপর, কলি 4 যুগ, 4 যুগে ভগবান আবির্ভূত হলেন, তো রামচন্দ্র আগে আসলেন না গোবিন্দ আগে এসেছেন? বলো। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছেন, দাপরে এসেছেন গোবিন্দ। তাহলে কি হওয়া উচিত ছিল? রামচন্দ্রের নামটা আগে থাকার দরকার ছিল, রাম। কৃষ্ণ নামটা পরে থাকার দরকার ছিল। হরে রাম এই কথাটা আগে যেত, হরে কৃষ্ণ নামটা পরে আসতো, তাহলে তো ঠিক হতো না? রাম তো আগে, কৃষ্ণ তো পরে, নাকি? কিন্তু সেটা হলো না, উল্টো হলো। কেন হলো? কারণটা বলি। আমরা গৌতম মুনির নাম শুনেছি। গৌতম মুনির স্ত্রীর নাম ছিল অহল্যা। এখন দেবতাদের রাজা যে ইন্দ্র, তার উপরে যখন গ্রহরাজ শনিদেবের দৃষ্টি পড়েছিল, শনিদেবের দৃষ্টি, গ্রহরাজ, সেই সময় তিনি বিচলিত হয়ে গেছিলেন এবং তার মতিভ্রষ্ট হয়েছিল, মনটা নষ্ট হয়ে গেছিল। তিনি করেছিলেন কি, গুরু বাড়িতে পড়তে এসেছিলেন, এই গৌতম মুনির কাছে শিষ্য হিসাবে পড়তে এসেছিলেন। এসে তার দৃষ্টি পড়েছিল গুরু মায়ের ওপরে, অহল্যা দেবীর ওপরে। একদিন তিনি কি করলেন, দেবরাজ ইন্দ্র ঠিক ভোরবেলায় যখন গুরুদেব 3টের সময় উঠে নদীতে স্নান করতে যান, আমাদের ঋষিরা, সাধুরা বা আমাদের প্রত্যেকের স্নানের কিন্তু টাইম দেওয়া আছে বাবা। সূর্যোদয়ের পূর্বে যে স্নান হয় ব্রহ্ম মুহূর্তে, সেই স্নানটির নামই ঋষি স্নান। খুব ভালো করে বুঝতে হবে। সূর্যোদয়ের পূর্বে যে স্নানটি হয় সেই স্নানটির নাম ঋষি স্নান। আর সূর্যোদয়ের পরে পূর্বাহ্নের মধ্যে, মানে সকালের মধ্যে যে স্নানটি হয় তার নাম দেব স্নান। সেই সময় দেবতারা স্নান করে, ঋষিরা স্নান করে দেবতাদের আগে। কথাটা বুঝবে, দেবতাদের অর্চনা কে করবে? ঋষিরা। তাহলে স্নানটা কে করবে আগে? ঋষিরা। এই যে ঘরে পুজো, ঠাকুরের পুজো হবে, ঠাকুর ঘরে গিয়ে আমি নারায়ণকে স্নান করাবো,
আমি গোপালকে স্নান করাবো, তাহলে আগে আমি স্নান করবো না আগে গোপাল স্নান করবে? কে আগে স্নান করবে? গোপাল আগে স্নান করবে না আমি আগে স্নান করব? বলো। আমি আগে করবো, তাই তো? তাই ঋষিরা আগে স্নান করে। ঋষি স্নান হচ্ছে সূর্যোদয়ের পূর্বে, ব্রহ্ম মুহূর্তে ঋষিরা স্নান করে। আর দেবতাদের স্নান পূর্বাহ্নে, মানে সকালবেলাতে স্নান দান করে তাদের পুজো পাঠ হয়, স্নান করে, দেব স্নান। আর তারপরে যে স্নানটা হয় সেটি হচ্ছে মনুষ্য স্নান। দেব স্নানের পরে, সূর্যোদয়ের পরে যে স্নানটা হয় তার নাম মনুষ্য স্নান। এইবার দুপুর গড়িয়ে যে স্নানটা লোকেরা করে সেটি হচ্ছে রাক্ষস স্নান। সেই স্নানটা স্নান নয় বাবা, সেই স্নানে শরীরের ক্ষতি ছাড়া ভালো হবে না। স্নান করতে হলে একমাত্র সূর্যোদয়ের পূর্বেই আমাদের স্নান করা উচিত, তাতে আমাদের রোগ বাগ অসুখ বিসুখ অনেক কিছু ভালো হয়ে যাবে। সেটা যদি নাও পারা যায় সূর্যোদয়ের মুহূর্তে গিয়ে সকাল 7টা 7:30টার মতো স্নান করে নাও, সেটিও ভালো। তারপরে 9টা, মানুষ যে স্নানটা অনেক সময় যেটা করে এই সকাল 9:30 পর্যন্ত, পূর্বাহ্ন 9:27 সেই পর্যন্ত, সেটিও ভালো চলছে। কিন্তু তারপরে যে স্নানটা সেটা আর চলে না। যাই হোক, এখন গৌতম মুনি ভোরবেলায় স্নান করতে যান। দেবরাজ ইন্দ্র সেটা জানতে পেরে করেছে কি, ওই যে পাখিরা ওই সকালবেলা দেখবে রাতে ঘুমে ঘুমে ডাকে, প্রহরে প্রহরে পাখি ডাকে। রাত 12টা বাজবে, ঘড়ির কাঁটায় দেখবে গাছগাছালির পাখিরা সব কুক কুক করে ডেকে উঠবে। এমনকি মুরগি যাদের বাড়িতে পোষা আছে মুরগিও ডেকে ওঠে। আবার রাত 3টের সময় ডাকে, আবার সকালে ডাকে। খুব মিলিয়ে দেখবে কথাগুলো। তো ওই মুরগিকে দিয়ে ডাক দিয়ে দিয়েছিল। মুরগি করেছে কি, রাত্রিবেলায় ডেকে উঠেছে। আর গৌতম মুনি মনে করেছেন যে বুঝি ভোর হয়ে আসলো, আমি উঠে স্নান করতে চলে যাই বলে স্নান করতে ঘাটে চলে গেছে। গিয়ে দেখছে কি, আমি তো অনেক আগে চলে এসেছি, এখনো তো শুকতারা আকাশের মাঝখানে রয়ে গেছে, আমার তো টাইম ভুল হয়েছে, তাহলে আমি ফিরে আসি। উনি ফিরে আসছে। আর এই অবসরে করেছে কি, দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ ধারণ করে চলে গেছে গুরুমায়ের কাছে, অহল্যা দেবীর কাছে। যখন গৌতম মুনি ফিরে এসেছেন, তখন দেবরাজ ইন্দ্র পালিয়ে গেছে। এবার গুরুমাকে দেখে, মানে অহল্যাকে দেখে গৌতম মুনি মানে স্তম্ভিত হয়ে গেছে যে কি ব্যাপার, তুমি এইভাবে আলুথালু ভাবে পড়ে আছো কেন, তোমার বেশভূষা এরকম কেন? অহল্যা বলছে, কেন, আপনি তো আমার কাছে ছিলেন এতক্ষণ। আমি ছিলাম মানে? সঙ্গে সঙ্গে ধ্যান করলেন, ধ্যান যোগে দেখতে পেলেন যে দেবরাজ ইন্দ্র এইরকম ভাবে আমার স্ত্রীর কাছে এসেছিল। হ্যাঁ, দেবরাজ ইন্দ্রকে গৌতম মুনি অভিশাপ দিলেন, তোমার সারা গায়ে যোনি হয়ে যাবে, নারী যোনি। দেবরাজ ইন্দ্রের গায়ে সারা গায়ে হয়ে গেল 1000খানা যোনি চিহ্ন হয়ে গেল দেবরাজের গায়ে, 1000 যোনি, সারা গায়ে যোনি। অভিশাপ হলো। তারপর দেবরাজ ইন্দ্র অনেক তপস্যা করে, অনেক সাধনা করে না ভগবানকে কাছে অপরাধ ক্ষমা করে ভগবান তাকে কৃপা করলেন। আমার গোবিন্দ তিনি তো কৃপাময়, তিনি দেবরাজের ওই যোনিগুলোকে পরবর্তীকালে চোখে পরিণত করে দিয়েছিলেন, চোখ। তাই দেবরাজ ইন্দ্রের আরেক নাম হচ্ছে সহস্রলোচন। আর এদিকে অহল্যাকে কিন্তু গৌতম মুনি ছাড়লেন না। তিনি বললেন যে কি ব্যাপার, আমি কোনোদিন ভোরবেলায় আহ্নিক পূজা পাঠ বাদ দিয়ে আমি তোমার কাছে এসেছি? আজকে তুমি কি করে মনে করলে আমি তোমার কাছে এসেছি? তোমার একবারও মনে হলো না যে কেন এই সময় প্রশ্নটা করলে না? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার স্বভাব চরিত্র বা আরেকজন ডুপ্লিকেট কেউ যদি আমার রূপ ধরে আসে, তার স্বভাব চরিত্র একই হয়ে গেল? কোনোভাবেই তাকে দেখে মনে হলো না যে এই লোকটা তো আমার সে লোকটা নয়? কথাটা ভালো করে বুঝবে। রাতের অন্ধকারেও যদি একটা মানুষ বদল হয়ে যায়, বোঝা যাবে না? হ্যাঁ, কোনোভাবেই বোঝা যাবে না যে এই লোকটা সেই লোকটা নয়। নাকি তুমি ভেবেছিলে
যা হচ্ছে হয়ে যাক, কেউ তো দেখছে না, কোনো অসুবিধা নেই, এর মধ্যে তোমারও সম্মতি আছে। অতএব তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পাথরে পরিণত হও। গৌতম মুনি অহল্যাকে অভিশাপ দিলে তুমি পাথরে পরিণত হও। অহল্যা কি বলছেন? বলছেন আপনার অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি, কারণ আমি যখন অপবিত্র হয়ে গেছি, আমার এই দেহ দিয়ে আপনাকে তো আমি আর সেবা করতে পারবো না। কিন্তু আমাকে চিরকাল পাথর হয়েই থাকবো, আমি কি উদ্ধার পাবো না? আমাকে উদ্ধারের ব্যবস্থা করুন। গৌতম মুনি বললেন, যেদিন ভগবান এসে তোমার এই প্রস্তর শিলার উপরে চরণ স্থাপন করবেন, সেই দিন তুমি আবার মানুষ হয়ে উঠবে এবং তুমি আমার কাছে চলে যাবে, সেদিন আমি তোমাকে গ্রহণ করব। তোমাকে শাস্তি দিলাম, পাথর হয়ে থাকবে, কিন্তু যেদিন গোবিন্দের চরণ স্পর্শ তোমার মধ্যে হবে এবং তোমার এই পাথর থেকে তুমি আবার মানবী হয়ে উঠবে, সেই দিন আমি তোমাকে গ্রহণ করব। ভালো কথা। এখন গোবিন্দ মানে রাম অবতারে যখন আসবেন বলেছে, ভালো কথা। এইবার গৌতম মুনির পুত্রের নাম হচ্ছে শতানন্দ। শতানন্দ, সে শতানন্দ সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে চলে গেলেন তপস্যা করতে। দীর্ঘ তপস্যা করতে লাগলেন। দীর্ঘ তপস্যা করার পরে ভগবান এসে দেখা দিলেন, শতানন্দ তুমি আমাকে কেন ডাকছো? বলছে, প্রভু আমার মাকে উদ্ধার করতে হবে। প্রভু, তোমার মাকে উদ্ধার করতে হবে? হ্যাঁ, সে তো হবে, আমি ত্রেতা যুগে যাব, তোমার মাকে উদ্ধার করব। কথাটা বোঝো, আমি ত্রেতা যুগে রাম অবতারে যাব, তোমার মায়ের যে পাথরের শিলা তার উপর আমি চরণ স্থাপন করব, তখনই তোমার মা মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে, তুমি তার জন্য টেনশন করছো কেন, চিন্তা করছো কেন? বলে, না প্রভু, প্রশ্নটা অন্য জায়গায়। এখন সত্য যুগ চলছে, এখন সত্য যুগ চলছে। সত্যের পরে কোন যুগ বাবা? সত্য যুগের পরে কোন যুগ বলো? এই সত্যের পরে কিন্তু ত্রেতা নয়, সত্যের পরে দাপর, তারপর ত্রেতা, তারপর কলি। সত্য, দাপর, ত্রেতা, কলি। সত্য, দাপর, ত্রেতা, কলি। সত্য হচ্ছে সকালবেলা, দাপর মানে দুপুর বেলা, দ্বিপ্রহর। দ্বিপ্রহর কথাটা থেকে দাপর কথাটা এসেছে। ত্রিপ্রহর মানে তিন পাদ কথা থেকে এই ত্রেতা কথাটা এসেছে। আর কলি মানে হচ্ছে পোয়া, মানে লাস্টের চারানা, তাকে বলে কলি। সত্য হচ্ছে 100, দ্রাপর হচ্ছে 75, ত্রেতা হচ্ছে 50, কলি হচ্ছে 25। এইভাবে তো 4টে ভাগ হবে। কলিযুগে মানুষের আয়ু কত বলা আছে? 100 বছর। কত বছর? 100 বছর। এইটাই এর আগের যুগে মানে দাপরে, এর আগের যুগে একটা শূন্য বাড়বে, কত হবে? 1000 বছর। তার আগের যুগে আরেকটা শূন্য বাড়বে, কত হবে? 10,000 বছর। তার আগের যুগে আরেকটা শূন্য বাড়বে, কত হবে? 1,00,000 বছর। 1,10,000, 1,000, 100, এইভাবেই আমাদের আয়ু নির্ণয় করা আছে। এখন শতানন্দ বলছে যে প্রভু, সত্যের পরে তো দাপর, তারপর তো ত্রেতা, তারপর কলি, তাহলে এখন তো সত্য যুগ চলছে। তুমি দাপরে কৃষ্ণ অবতারে এসে লীলা করে যাবে, তারপর রাম অবতারে আসবে, আমার মাকে আমি অত কষ্ট দিতে পারবো না। আমার মায়ের কোনো দোষ নেই, আমার মাকে আমি কিসের সন্তান যদি মায়ের কষ্ট লাঘব করতে না পারি? তোমাকে প্রভু আগে রাম হতে হবে। বলে, এই বেটা, এটা হয় নাকি? বলে, আমি জানি না, হতে হবে। আর ভগবান কি বলছে? ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবানই একমাত্র একজনই আছেন যিনি ভক্তের জন্য সবকিছু করতে পারেন। নিজের সম্মান নষ্ট করতে পারেন, নিজে মার খেতে পারেন, নিজে হেরে যেতে পারেন, তবু ভক্তকে তিনি হারতে দেবেন না। ভক্তের মনোবাঞ্ছা সর্বদাই তিনি পূর্ণ করবেন। আমরা বারবার দেখেছি এগুলোটা। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল, মনে আছে ভীষ্মদেব কি বলেছিল? আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই।
ভীষ্মদেব খুব যুদ্ধ করছে, তাই না? ভগবান কি করলেন? একটা রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে মারতে উদ্যত হলেন। অর্জুন বলছে, প্রভু তুমি এটা করো না, তুমি বলেছিলে অস্ত্র ধারণ করবে না। কিন্তু কেন? ভগবানের কি মাথা খারাপ হয়ে গেল? মাথা এত গরম হয়ে গেল? ভগবানের মাথা কখনো গরম হয়? হয় না। সর্ব অবস্থায় তিনি শান্ত, সবই তার রচিত লীলা। ভীষ্ম অত যুদ্ধ করছেন, তিনি ইচ্ছা করলে চোখের দৃষ্টিতে ভীষ্মের যুদ্ধ বন্ধ করে দিতে পারতেন, তাই না? চলতে ফিরতে মানুষ মারা যায়, হঠাৎ স্ট্রোক হয়ে যায়। সেইটা না করে, ভীষ্মকে বন্দি না করে, ভীষ্মকে মারার জন্য কেন রথের চাকা তুললেন? কোনো কারণে নয়, শুধুমাত্র ভীষ্মর সম্মান রাখার জন্য। ভীষ্ম প্রতিজ্ঞা করেছে, আর সারা জীবন সে প্রতিজ্ঞা রক্ষা করে। ভীষ্ম তার ভক্ত, তাই ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান নিজের অপমানটা মেনে নিলেন। তিনি নাকি তার মাথা ঠিক ছিল না, তিনি ভুলে ভুলে রথের চাকা তুলে ফেলেছে ভীষ্মকে মারার জন্য। এটা কি হতে পারে? না। তো ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারেন। এখন এই শতানন্দের কথাতে ভগবান কি করলেন? সত্য যুগের পর ত্রেতা যুগকে নিয়ে গেলেন। দ্রাপরকে তার পরে দিলেন, কলি তার পরে আসলো, দিয়ে হয়ে গেল সত্য, ত্রেতা, দাপর, কলি। এইভাবে আমাদের যুগ পরিবর্তন হয়ে গেলেন, কিন্তু মহাপ্রভু কিন্তু নামে কিন্তু সেটা পরিবর্তন করে নাই। মহাপ্রভু কিন্তু নাম পাল্টায়নি, নামটা ঠিক রেখেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে কৃষ্ণ পরে রাম, কিন্তু আমরা কিন্তু তা পাইনি। আমরা আগে রাম পরে কৃষ্ণ পেয়েছিলাম, কিন্তু মহাপ্রভু যেহেতু গোলক বৃন্দাবন থেকে নাম নিয়ে এসেছিলেন, নাম কিন্তু ঠিক জায়গাতেই রয়েছে। এখন কথা হচ্ছে, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এটিকে বলা হয় মহামন্ত্র। এটি হচ্ছে মহামন্ত্র, এটি সর্বদাই জপ করা যায়। এটির কোনো সূচি অসুচি নেই, এটার মধ্যে কোনো জাত পাতের ভাব ভেদ নেই, এটার জন্য কোনো সময়ের ব্যাপার নেই যে এই করা যাবে না, এই জাতিরা করতে পারবে না, এরকম কোনো কথা নেই, তাই না? তাই এই মন্ত্রটি হচ্ছে মহামন্ত্র, এই মন্ত্রটি মহামন্ত্র। এই মহামন্ত্রে কি কি আছে? 16টা নাম আর 32টা অক্ষর আছে, তাই না? 16টা নাম কি কি আছে একটু গুনে দেখি তো। হরে কৃষ্ণ 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 হরে হরে। কি পেলাম? 4টে হরে আর 4টে কৃষ্ণ, 4টে হরে 4টে কৃষ্ণ। পরের লাইনে যাই, হরে রাম 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 হরে হরে। কি পেলাম? 4টে হরে 4টে রাম। মোট কি দাঁড়ালো? 8খানা হরে, 4টে কৃষ্ণ আর 4টে রাম। এখন কৃষ্ণ আমরা জানি অনাদি আদি গোবিন্দ, আমাদের নন্দদুলাল কৃষ্ণ। রাম সম্বন্ধে আমরা ভাবি যে অযোধ্যা পতি শ্রীরামের কথা বলা হচ্ছে, কিন্তু সে অযোধ্যাপতি হোক আর যাই হোক, কথা হচ্ছে রাম হচ্ছে ভগবানেরই একটা নাম। ভগবানের একটা নামের মধ্যে রাম নামও আছে। তখন কিন্তু হরে নামটা কার? আমরা কিন্তু সবাই হরি নাম করি বাবা, আমি জানি অনেকে জানে কিন্তু বলছো না, একটু বলতে হবে। কিন্তু হরে নামটা কার? বলো, কে বলবে বলো? হ্যাঁ হ্যাঁ বলতে হবে, বলুন, ভালো লাগে তো আলোচনা করলে। হরে নামটি হচ্ছে রাধারানীর নাম। হরে নামটা রাধারানীর নাম কি করে হলো? ভগবানের নাম হচ্ছে কি নাম? মনোহর। ভগবানের নাম হচ্ছে মনোহর। জগতের সমস্ত প্রাণী থেকে, উদ্ভিদ থেকে, সমস্ত জগৎকে যিনি মনকে হরণ করেন, তিনি হচ্ছেন মনোহর। জগতের সকলের মনকে যিনি হরণ করেন, তিনি হচ্ছেন মনোহর।
আর তার মনকে যে হরণ করে তার নাম মনোহরা। তাই ভগবানের নাম মনোহর আর রাধারানীর নাম মনোহরা। হরা, হর হরা, হর হরা, হরি। তাই ভগবানের যে হরি, হরি কথাটার অর্থ কি? হরি শব্দের অর্থ হচ্ছে চোর, যিনি সমস্ত কিছুকে হরণ করেন। যা সর্বত্র হরতে, মানে যা কিছু আছে আমাদের, দেখো রূপ যৌবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, যা কিছু রাখবো সব কিছুর ক্ষয় আছে। এই যে ক্ষয়, এটা ভগবান কিন্তু কাল রূপে করে থাকেন, তাই তার আরেক নাম হচ্ছে হরি। তো হরির স্ত্রীর নাম হচ্ছে হরা। তাই এখানে আমাদের নামটা হওয়ার দরকার ছিল হরা কৃষ্ণ, হরা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরা হরা, হরা রাম, রাম রাম হরা হরা। রাধারানীর নাম হরে না, রাধারানীর নাম হচ্ছে হরা। রাধারানীর নাম কি? হরা, হরে কিন্তু নয়, হরা। কিন্তু এখানে কেন তাহলে হরা থেকে হরে হলো? হরা থেকে হরে কেন হলো? ব্যাকরণের জন্য। ব্যাকরণে একটি কথা আছে, কোন মহিলার নাম স্ত্রীলিঙ্গ, কোন স্ত্রী, তাকে যখন নাম ধরে ডাকা হয়, সম্বোধন করা হয়, তখন তার নামের শেষে যদি আকার থাকে তাহলে সে আকারটা লুপ্ত করে একার বসাতে হয়। যেই যেই মহিলাদের নামের শেষে আকার আছে, ব্যাকরণে বলা আছে আকারান্তে এ বিভক্তি, আকারটা দিয়ে তাকে ডাকতে নেই, ডাকার সময় আকারের বদলে একার দিয়ে ডাকতে হয়। বলে কিরকম বলছেন? তাহলে আমি বলি শোনেন। তাহলে আমরা কেউ রাধা রাধা বলি না রাধে রাধে বলি? রাধে রাধে বলি। কেন রাধা রাধা বলি না কেন? নাম তো রাধা, কিন্তু আমরা ডাকি কি বলে? রাধে রাধে। তাহলে আকার পাল্টে একার বসালাম। গঙ্গাকে ডাকতে গেলে বলতে হয় মা গঙ্গে, যমুনাকে ডাকতে গেলে বলতে হয় মা যমুনে, রামচন্দ্র সীতা দেবীকে ডাকতেন শীতে, শীতে কোথায় গেলে? ও শীতে, শীতে, সীতা বলতো না। মিতাকে বলতে হয় মিতে, রীতাকে বলতে হবে রীতে। এটা হচ্ছে ব্যাকরণের একটি অংশ। কোন নারীর নামের শেষে যদি আকার থাকে, সে আকারটা মানে উঠিয়ে দিয়ে তার বদলে একার বসাতে হয়। তাই এখানে হরা জায়গা নামটার বদলে এখানে হয়ে গেল হরে। তাহলে নামের ব্যাখ্যা আমরা বুঝলাম। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 8 বার রাধারানীর নাম আছে ওই নামের মধ্যে, ওই মহানামের মধ্যে 8 বার রাধারানীর নাম আছে। এবার বলা হচ্ছে কেন রাধারানীর নাম 8 বার আছে? বলছে রাধারানীর আনন্দের জন্য। রাধারানীর আনন্দের জন্য ওই নামের মধ্যে 8 বার রাধারানীর নাম বসানো আছে। কেন? এই যে আমরা দেখবে অষ্টম প্রহর করি না, অষ্টম প্রহরে দেখবে 8টা রাগ রাগিনী আছে। রাধারানীরও অষ্টসখী আছে। মনসা পুজো গেলেও অষ্ট নাগ নাগিনী আছে। কালী পুজো করতে গেলে অষ্ট ভৈরব ভৈরবী আছে। জপের মালা করতে গেলেও 8 বার নাম আছে। 100-র পরে 8 আছে, আছে না? 10-এর পরেও 8, 28টা করতে গেলেও 20-র পরে 8। এই যে 8, এই 8 হচ্ছে শক্তির একটি বিশেষ অংশ। খুব ভালো করে বুঝতে হবে, শক্তি তত্ত্বের একটি বিশেষ অংশ হচ্ছে 8। কারণ এই যে একটি নারী, এই যে শক্তি যাকে আমরা বলি, এই শক্তির স্বভাবকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। শক্তির স্বভাবে 8টা ভাগ আছে। তা রাধারানীর যে 8 চরিত্র, তার মধ্যে 8টা ভাগ শোনো কি রকম বলছে। যে নায়িকা, রাধারানী তো হচ্ছে চরম নায়িকা, মানে সর্বোত্তম নায়িকা। মহানায়ককে আমার গোবিন্দ, তাই তো? মহানায়ক আমার গোবিন্দ, তাহলে মহানায়িকা কে? রাধারানী। যেমন নায়ক তেমন নায়িকা। এখানে যদি মহাদেব যদি নায়ক হয় তাহলে তাহলে সতী দেবী তার নায়িকা, নারায়ণ নায়ক হলে লক্ষ্মী তার নায়িকা। নায়ক আর নায়িকা এই কথাটা কিন্তু বাংলা কথা, এটা কিন্তু ইংরাজি শব্দ নয়, আমাদের বাংলা শব্দ। নায়ক নায়িকা কথাটা আমাদের বাংলা শব্দ, সংস্কৃত শব্দ। তো
এই যে নায়িকার 8টা ভাগ বলছে, কি কি শোনো। একটি হচ্ছে অভিসারিকা, একটি হচ্ছে বাসবসজ্জিকা, একটি হচ্ছে উৎকণ্ঠিতা, একটির নাম বিপ্রলব্ধা, একটির নাম খণ্ডিতা, একটি হচ্ছে কলহান্তরিতা, একটি হচ্ছে প্রসিত ভর্তিকা, একটি হচ্ছে স্বাধীন ভর্তিকা। মেয়েদের এই স্বভাবের মধ্যে দিয়ে এটা ভাগ হয়েছে। অভিসারিকা মানে যে নায়িকা তার নায়কের জন্য অভিসারে যাবে, অর্থাৎ দেখা করতে যাবে, তার যে ভাব, প্রেমিকের সঙ্গে প্রেমিকা দেখা করবার জন্য যে ভাবটা, যে উৎকণ্ঠা, তার নাম হচ্ছে অভিসারিকা। বাসবসজ্জিকা কি? যে প্রেমিকের জন্য যে নায়িকা ঘর সাজিয়ে বসে আছে, ফুলসজ্জা সাজিয়ে বসে আছে, বাসব সাজিয়ে বসে আছি, আমি বাসরও সাজিয়ে আছি, গানে আছে না, বাসবসজ্জিকা, যে তার প্রেমিক আসবে অপেক্ষা করে আছে। তারপর যে উৎকণ্ঠিতা, কই এখনো তো এলো না, এখনো তো এলো না, বিচলিত হচ্ছে, পাইচারি করছে, এটি একটি স্বভাব। তারপরে বিপ্রলব্ধা, এসে গেছে স্বামী, এইবার তার রাগ হয়েছে, এতক্ষণ তাকে চোখে হারাচ্ছিল, কই আসবে বললো তো এখন এলো না, আমি সব সাজিয়ে টাজিয়ে বসে আছি, রান্না করেছি, ফুলের মালা গেঁথেছি, চন্দন ঘষেছি, কই আসছে না আসছে না করে তার জন্য ছটফট করছে। যেহেতু এসেছে, যেই এসেছে এবার দাম বাড়াচ্ছে। বিপ্রলব্ধা মানে দেরি করছে, কাছে যাচ্ছে না, দেরি করে এসছো, রাগ, হ্যাঁ তুমি ওরম করো, তুমি কোথায় গিয়েছিলে, কেন দেরি হলো, এই যে ভাবটা, এর নাম হচ্ছে বিপ্রলব্ধা। এটাও কিন্তু ভালোবাসার একটা অংশ, মানে নায়ককে আরো বেশি আকর্ষণ করার জন্য নায়িকা ওই একটু খুনসুটি করছে, সরে আছে, বিপ্রলব্ধা। তারপরে খণ্ডিতা, খণ্ডিতা মানে মানে নিজেকে সব পৃথক দেখাচ্ছে, যে না আমি তোমাকে ভালোবাসি না, বিশাল ভালোবাসে কিন্তু সে দেখাচ্ছে আমি ভালোবাসি না। কলহান্তরিতা, এক ধরনের নায়িকা আছে, স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া করে, কিন্তু তাদের মিলও খুব বেশি, যে তাদের মাঝখানে যাবে তার কিন্তু কপালে কষ্ট আছে, কিন্তু সারাদিন তারা যেন ঝগড়া করছে, এ ওকে বকছে, ও ওকে বকছে, এ ওকে শাসন করছে, ওকে শাসন করছে, সারাদিন এই শাসনের মধ্যে রয়েছে, কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে, এই একটা নায়িকার স্বভাব। তারপর বলছে প্রসিত ভর্তিকা, উজ্জ্বল নির্মলী গ্রন্থে যদি পড়েন তাহলে এগুলো আরো বিস্তারিত পাবেন, আমি সংক্ষেপে বলছি বাবা, উজ্জ্বল নীলমণি গ্রন্থে এগুলো বিস্তার করে লেখা আছে। আচ্ছা, তারপর প্রসিত ভর্তিকা, প্রসিত ভর্তিকা নারী কাকে বলে, যে নারীর স্বামী বিদেশে থাকে, বাইরে থাকে, তার সম্বন্ধেও একটু বলা আছে। সেই নারী, আজকালকার নারীদের সঙ্গে মিলাতে গেলে হবে না বাবা, বলছে সেই নারী কেমন হয়, বলছে সেই নারী ঠিক মতো রান্না করে না, ঠিক মতো খায় না, ঠিক মতো স্নান করে না, ঠিক মতো কাপড় পরে না, ঠিক মতো মাথা আঁচড়ায় না, ঠিক মতো মানে সাজে গোজে না, কারণ তার মন ভাল লাগে না, স্বামী বাড়ি নেই তো, এই গেছে 6 মাস পরে আসবে, এই 6 মাস তার আর কাটতে চায় না। কিন্তু আজকাল হয়তো অন্যরকম, যে স্বামী তো বাইরে গেল, ও স্বাধীন হয়ে গেল, ঘুরে বেড়াচ্ছে, আরো বেশি সাজতে শুরু করলো, আরো বেশি ঘুরতে শুরু করলো, আরো বেশি বেড়াতে শুরু করলো। আর এখন তো ফোন আছে, ফোনে ফোনেই কথা হচ্ছে, ভিডিও কলে স্বামীকে সারাদিন দেখছে। আমি এখনকার কথা বলছি না বাবা, আমি তখনকার কথা বলছি, যখনকার কথা, যেভাবে বইটা রচনা হয়েছিল। প্রসিত ভর্তিকা নারী, প্রসিত ভর্তিকা নারী সর্বদাই মুখ ঢেকে থাকে, তার মনটাই খারাপ থাকে, এই একটা নারী, তখন একটা নারীর স্বভাব হয়। আর একটা নারীর স্বভাব বলছে কি, স্বাধীন ভর্তিকা। স্বাধীন ভর্তিকা মানে কি, অনেক বাড়িতে দেখবে অনেক মেয়েরা আছে, তারা স্বামীকে অতিরিক্ত ভালোবাসে, সংসার ভালোবাসে, সব ভালোবাসে, কিন্তু স্বামীকে কোনো মানে গার্জেন সাজতে দেবে না, এই তুমি বসো তো আমি বসবো। মানে আমরা বলি না যে মেয়ে ছেলে বেশি বড় বড় কথা বলে, মেয়ে ছেলে কেন সে বেড়া ছেলের উপর দিয়ে যাবে, কিন্তু কিছু উপায় নাই, কিছু কিছু মেয়ে ছেলের স্বভাব থাকে, তারা ঝগড়া লেগেছে, স্বামীকে তুমি ঘরে বসো, সে এগিয়ে গেল ঝগড়া করতে। নারকেল গাছ ঝুঁকতে এসছে, মুনিশ এসছে, স্বামী কথা বলছে না, সে এগিয়ে গেল, হ্যাঁ না না অত দেবো না, তুমি 10 টাকা কম নেবা কিনা বলো। আছে না এরকম নারী, আছে কি নেই মা বলো তো, আছে না? মানে তাই বলে যে সে যে একেবারে খারাপ আমি তা বলছি না, কিন্তু তার গার্জেনগিরি করার স্বভাব,
স্বাধীন ভর্তিকা নারী, সে স্বামীকে ভালোবাসে, কিন্তু স্বামীকে এত আগলে রাখবে, তুমি বসো আমি দেখছি। দরকার বললে বাজারটাও সে করতে যাবে। হ্যাঁ, তুমি কি কি কিনবা, কি কিনবা, তুমি ঠিকমতো বাজারও করতে পারো না, আমি করে কিনে আনছি, তুমি গেলেই ঠকে আসবা, হয় না বাবা? এই হচ্ছে 8খানা স্বভাব আছে নারীর। সে 8টা স্বভাবের বিস্তার করে সেই জায়গাটা ধরে এটা করেছে। তাই 8টা স্বভাব। তাহলে 8টা নারীর নাম আরেকবার বলে দিই: অভিসারিকা, বাসকসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিত ভর্তিকা আর স্বাধীন ভর্তিকা। বলছে বিজ্ঞাপ্য ভগবত তত্ত্ব চিদ ঘনানন্দ বিগ্রহ হরতে বিদ্যাং তৎকার্যং যত হরে রীতি স্মিতে হরেতি কৃষ্ণ নাম কৃষ্ণাল্লাদ স্বরূপিণী তত হরেতি নৈবা শ্রীরাধা পরিকীর্তিতা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সবকিছু যিনি হরণ করেন তিনিই হচ্ছেন হরা। সেই হরাকেই এখানে সংস্কৃতে আমরা হরে বলে মন্ত্রের মধ্যে পেয়েছি। হরে কৃষ্ণ। বলে শ্রীমতী রাধা রানী কি জয়। এখন হচ্ছে কৃষ্ণ আর রাম। তাহলে নারীকে আমি পেয়ে গেলাম, 8 প্রকারের পেয়েছি তো, কিন্তু পুরুষকে পেলাম কি 2 ভাগে ভাগ করে দিল। দুটো পুরুষ পেলাম, একটি রাম একটি কৃষ্ণ, একটি রাম একটি কৃষ্ণ, তাই না? কেন? পুরুষের স্বভাব হচ্ছে 2 রকম, পুরুষও 8 প্রকারের। এই 8 প্রকারের নারীর সাথে 8 প্রকারের পুরুষ আছে, কিন্তু পুরুষের কাজ 2 রকম। একটি হচ্ছে পুরুষ যে পুরুষ শুধু সংসারের মধ্যে তার দায়িত্ব, আর একটা পুরুষ আছে সংসারের বাইরে দায়িত্ব। আমরা প্রত্যেকেই সেই কাজটা করি। দেখো, আমাদের বাড়িতে একটা সংসারের দায়িত্ব আছে, আমাদের বাহির জগৎ বলে একটা জগৎ আছে। নারীর কিন্তু বাহির জগৎ নেই, আছে? মহিলাদের বাইরের জগৎ বলে কেউ আছে নাকি গো? যেটুকু আছে অন্তর্জগৎ, এই ভিতরে। আর পুরুষের 2টি জগৎ, একটি কর্মক্ষেত্র বাইরের জগৎ, আর একটি ঘরে সংসারে অন্তরের জগৎ। তা বলছে বাইরের জগতে যেই পুরুষটি ঘোরে সে হচ্ছে কৃষ্ণ, আর অন্তর্জগতে সেই আবার রাম, আত্মা রাম। তাই এখানে পুরুষের 2টো নাম দিয়েছে, একটি কৃষ্ণ একটি রাম। একটি হচ্ছে বাহিরের জগৎ। কৃষ্ণের কাজ কি? কৃষ্ণের কাজ হচ্ছে জকর্ষতে, যিনি আমাদেরকে আকর্ষণ করেন। ব্যাস, কৃষ্ণ আকর্ষণ করলো, কিন্তু যখন তিনি আনন্দ দেন তখন তার নাম হলো রাম, আহ্লাদ। রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। রাম যিনি আমাদের সঙ্গে রমণ করেন, য রময়তে স রাম, য কর্ষতে স কৃষ্ণ, য রময়তে স রাম। যিনি বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসলেন তিনি কৃষ্ণ, যিনি ঘরে বসে সেই উপভোগ করছেন তিনি রাম। একই পুরুষ, একই পুরুষ। আমি চারিদিকে ঘুরে খাটাখাটনি করে আমি পয়সা রোজগার করে বাড়ি নিয়ে গেলাম, এটি কৃষ্ণ স্বরূপ। আমি ঘরে বসে এটা ওটা কিনে ঘরে আনন্দ ফুর্তি করে ছেলে পেলে বউ বাচ্চা নিয়ে আমি সংসার করছি, এটা রাম স্বরূপ। একটাই পুরুষ, পুরুষ 2টো নয়। যেই কৃষ্ণ সেই রাম, যেই রাম সেই কৃষ্ণ, কিন্তু কাজটা 2টো। একটা হচ্ছে বাইরের থেকে কালেকশন করা, কর্ষণ করা, আকর্ষণ করা, সমস্ত জগৎকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। বাবা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আর যিনি অন্তর থেকে, যিনি আমাদের আত্মারাম, অন্তরে বসে যিনি আমাদেরকে রমণ করছেন তিনি হচ্ছেন রাম। এইবার এই যে 2টো পুরুষের ভাগটা দেখো কি বলছে। এক কৃষ্ণ, বেটা ছেলের ভাগটা দেখো, এদেরও 8টা ভাগ আছে। বলছে ধীরদাত্ত, ধীরোদ্ধত, ধীরশান্ত, ধীরললিত। ধীরোদ্ধত, ধীরদত্ত, ধীরশান্ত, ধীরললিত। এবার সেই তাদের আবার স্বভাব চরিত্রের ব্যাখ্যাও আমাদের উজ্জ্বল নীলমণি গ্রন্থে দিয়েছে। ধীরোদ্ধত ব্যক্তি কিরকম? বলছে গম্ভীর। ধীরোদ্ধত পুরুষ কিরকম? বলছে গম্ভীর, কিন্তু বিনয় আছে, উদ্ধত নয়, বিনয় আছে। ক্ষমা গুণ তার আছে, যে সবাইকে ক্ষমা করতে পারে, বাচালতা করে না, যা দেখছে
ঠিক আছে, ক্ষমা করছে, গম্ভীর্যবাদ তার শরীরের মধ্যে, এবং করুণ, কিন্তু মানে তার দৃঢ়, একটুতে ভেঙে পড়ার মানুষ নয়। তারপরে আত্মশ্লাঘা শূন্য, অর্থাৎ নিজের প্রশংসা পছন্দ করে না, নিজের প্রশংসা পছন্দ করে না। ঠিক আছে, ঠিক আছে, ওই প্রশংসার জন্য সে কাজ করে না। আছেন এরকম পুরুষ, প্রশংসার জন্য যে কাজ করে না। এবং উদার, সে দান করছে, ধ্যান করছে, কাজ করছে, সবই করছে, গাম্ভীর্যের সঙ্গে নিজের কর্ম নিজে করছে। ওই কে বলবে আহাগো আহাগো, কে প্রশংসা করবে তার জন্য করব, সেই স্বভাব তার নয়। তিনি হচ্ছে ধীরোদ্ধত। ধীরললিত ব্যক্তি পুরুষ কিরকম বলছে, খুব রসিকতাময়, সে রসিকতা করতে ভালোবাসে, সকলের সঙ্গে সে রসিকতা করে, মানে মজা করে। আছেন এরকম একটা ছেলে, রসিকতা করে, আর কি সর্বদাই তার মধ্যে যেন যৌবন টকবক করছে, নবযৌবন, হ্যাঁ, নবযৌবন তার মধ্যে টকবক করছে। তারপর কি পরিহাসপটু, খুব আড্ডায় আর কি করে, খুব আড্ডায় আর কি করতে পারে। তারপরে আত্মশ্লাঘা, তাকে আবার কেউ একটু যদি মানে কি বলে কথা বলে তার উদ্দেশ্যে, সে খুব খুশি হয়। এই হচ্ছে ধীরললিত। তো ধীরোদ্ধত পুরুষ কিরকম বলছে, মাৎসর্য মানে যুক্ত। এরা এক পুরুষ মানে হিংসা প্রকৃতির, মানে তার মধ্যে হিংসা আছে। মাৎসর্য, মাৎসর্য মানে হিংসা। অহংকারী, মায়াবী এবং রোষ পরবশ ও চঞ্চল। আছেন এরকম পুরুষ, চঞ্চল, রাগী, হিংসা করে। তারপরে বলছে কি মায়াবী এবং অহংকারী, এরকম বেটা ছিল দেখা যায়। আবার ধীর শান্ত পুরুষের স্বভাব বলছে, শান্ত, ক্লেশ সহিষ্ণু, বিবেচক, বিবেকাধিক গুণযুক্ত, এবং তার মধ্যে কি হয়, সবকিছু সহ্য করে নেওয়ার একটা শক্তি থাকে। সে বিবেচনা করে চলে, বিবেচনা করে কথা বলে, সে শান্ত প্রকৃতির এবং কষ্ট সহ্য করতে পারে, একটুতে একটুতে সে রেগে যায় না। একটা সমস্যা ঠিক আছে দেখছি। তো এই সমস্ত গুণগুলোই ছিল আমার গোবিন্দের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের কটি গুণ? 16 না? আর রাধা রানীর 32। তাহলে এবার ভগবান শ্রীকৃষ্ণের 16 কেন বুঝতে পারছো তো? কারণ রামের 16, কৃষ্ণের 16। কারণ ভগবান তো দুই ভাগে, একটা অন্তর্জগৎ, একটা বহির্জগৎ। সবাই গোবিন্দকে ভালোবেসেছে। গোবিন্দ কাকে ভালোবেসেছে সেটা দেখা হতো। বৃন্দাবনে যখন রয়েছে, এই বৃন্দাবন বলছি, দ্বারকায় যখন সংসার করছে, একদিন ভগবানের স্ত্রীরা শাশুড়ির কাছে গেছে, গিয়ে কি বলছে জানো তো? বলছে কি, ও মা, আমরা না কেউ সুখী না, আমরা কেউ সুখী হতে পারলাম না। তো শাশুড়ি মা বলছে, কেন রে, তোদের আবার কি হয়েছে, সুখী না? আর এখানে সুখ না পেলে কোথাও সুখ পাবা না। আমার ছেলের কাছে যদি সুখ না পাও, আর কোথাও পাবা না। তা ধরো আমাদের মায়েরা তো বলে, তোমরা বলো না, কোনোদিন বলনি যে তোমাকে বিয়ে করে আমি সুখ পেলাম না, আগে জানলে তোমায় বিয়ে করতাম না? হ্যাঁ, বলেছো মা, বলেছো? এখন আমাদের মায়েরা বলে, বাবারা শুনেছে, শুনতে শুনতে বাবারা অভ্যাস হয়ে গেছে বাবাদের শোনা, তাই না? তোমার দাদা ভালো, ওই পাশের বাড়ির দাদা ভালো, হ্যাঁ, তুমি যে কি, আগে জানলে তোমার বিয়ে করতাম না। কিন্তু সে নয়, আমাদের অনেক দোষ আছে বাবা, আমরা তো রক্ত মাংসের জীব, আমাদের দোষ থাকতেই পারে। কিন্তু অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, গোবিন্দের স্ত্রীরা বলছে আমরা সুখী হতে পারলাম না, এটা কিরকম ব্যাপার? তখন শাশুড়ি বলছে, কেন রে, আমার ছেলে কি করেছে? এখানে সুখ না পেলে তোর আর কোথাও সুখ পাবি না। কি হয়েছে আমার ছেলের? তখন ওই মহিষীরা কি বলছে দেখো, ও মা, তোমার ছেলের কোনো দোষ নেই, তোমার ছেলের কোনো দোষ নেই। তোমার ছেলে আমাদেরকে যথেষ্ট সেবা দিয়েছে, আমাদেরকে যথেষ্ট সুখে রেখেছে। কিরকম সুখ শুনবে কিন্তু। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দয়াময়, এবং তিনি সর্বদাই নারীকে প্রচন্ড সম্মান করতেন। আজকে আমরা বাজারে ঘাটে কৃষ্ণের নামে কত কথা শুনি, হ্যাঁ, কত মানে যারা না জানে, না বোঝে, না পড়ে, তারা কত কিছু বলে।
হ্যাঁ, এত স্ত্রী কেন, এত নারীদের নিয়ে নৃত্য কেন করেছে, এত গোপিনী, এত অমুক তমুক বলে না। কিন্তু কথা হচ্ছে গোপিনীরা কারা, কিভাবে তারা কত কষ্ট করে গোবিন্দকে পেল, সেগুলো বইটা পড়ো। এই রমণীরা কারা জানতে হবে। নরকাসুর বলে একটা অসুর ছিল। বৃন্দাবনে তো তোমার 1600 গোপিনী ছিল, তাই না? কত গোপিনী? 1600 তো, হ্যাঁ। আর দ্বারকায় 16,000 রমণী ছিল। নরকাসুর 16,000 কন্যাকে বদ্ধ করে রেখেছিল ঘরের মধ্যে, পাতালপুরীতে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে সেই নরকাসুরকে বধ করে সেই কন্যাদেরকে উদ্ধার করেছিলেন। উদ্ধার করার পর কি বলেছিলেন জানো? যে আপনারা যে যার গৃহে চলে যান এবং কোথায়কার বাড়ি বলুন, আমি পাঠানোর ব্যবস্থা করছি। ভগবান পাঠিয়ে দেবে তাদেরকে ঠিকানা মতন। আর সেই 16,000 রমণী কি বলেছিলেন? বলে, গোবিন্দ আমরা কোথাও যাব না। কেন? বলছে যে আমাদের যখন নরকাসুর হরণ করে নিয়ে গেছিল, আমাদের জন্য কেউ আসেনি উদ্ধার করতে। কথা বুঝবে? আজকে আমার বাড়ির একটা মেয়ে বা বউকে যদি কেউ তুলে নিয়ে যায়, তাকে উদ্ধার করে আনার দায়িত্ব আমার থাকবে তো, না থাকবে না? স্বামী বলো, পিতা বলো, ভ্রাতা বলো, ভাই, স্বামী বা পিতা, এদের দায়িত্ব থাকে, ডিউটি। মেয়েটা কোথায় গেল, কে নিয়ে গেল, মেয়েটাকে উদ্ধার করে আনতে হবে। কিন্তু এদের কেউ যায়নি, না স্বামী, না পিতা, না ভ্রাতা, কেউ যায়নি উদ্ধার করতে। কেন? ওরে বাবারে, নরকাসুর, ওর সঙ্গে পারা যাবে না, তার থেকে মেয়ে গিয়েছে, যাক, ওকে খুঁচাতে গিয়ে আমার বংশটা শেষ করব নাকি? আরো 5টা ছেলে পেলে নিয়ে আমরা সংসার করি, আমাদের তো 5টা ছেলে মেয়ে আছে, সংসার আছে। ওই মেয়েকে ফিরাতে গিয়ে তখন আমরা সবাই মরে যাব। তার থেকে যা হয়েছে হয়েছে। তাহলে তারা আমাদেরকে উদ্ধার করতে আসেনি, তাদের কাছে আমরা মৃত, তারা আমাদেরকে ত্যাগ করে দিয়েছে। আর হে গোবিন্দ, তুমি তোমার জীবনের রিস্ক নিয়ে তুমি নরকাসুরকে বধ করে আজকে আমাদেরকে উদ্ধার করেছো। তাহলে আমাদের কর্তব্যটা কি? বাকি জীবনটা তোমার সেবা করা। গোবিন্দ, আমাদেরকে কোথাও ঠেলে ফেলে না, আমাদেরকে সরিয়ে দিও না, আমাদেরকে তোমার গৃহে, তোমার রাজসভায় কোনো একটা জায়গায় আমাদেরকে ফেলে রাখো। আমরা তোমার দাসী হয়ে পড়ে থাকবো, আমরা তোমার সেবা করতে চাই শুধু, আমাদেরকে দাসী করে রাখো গোবিন্দ। এইটা বলেছিল তারা। আর গোবিন্দ তখন কি উত্তর দিয়েছিলেন? দেখো, যদি আমার কাছে সত্যিই থাকবে, ঠিক করে থাকবার ইচ্ছা, আমি দাসী করে রাখতে পারবো না। আমি সেরকম দুশ্চরিত্র পুরুষ না যে আমি দাসী পুষে বেড়াবো। আমার কাছে থাকতে হলে আমি সসম্মানে তোমাদেরকে সিঁদুর পরাবো, তারপর তোমরা আমার সেবা করতে অধিকার পাবে। এবার বলুন, বইগুলো পড়তে হবে বাবা। নরকাসুরের থেকে উদ্ধার করা সে 16,000 গোপিনীকে ভগবান বিবাহ করলেন, 16,000 রমণীকে। বুঝেছেন? কেন? যে ওই দাসী করে তাদের অসম্মান করবে না। ঠিক আছে, আজকে দ্বারকা নগরটা কত বড়, 56 কোটি যদু বংশ ছিল। দ্বারকা নগরটা কত বড় হতে পারে বুঝতে পারছেন? এবং সেই দ্বারকা নগরীতে প্রত্যেকের আলাদা আলাদা গৃহ ছিল। ওই যে অষ্টমহিষী শাশুড়িকে বলছে যে আমরা তোমার ছেলেকে নিয়ে সংসার করে সুখ পাচ্ছি না। ওরা বলছে যে, শাশুড়ি মাকে বলছে তোমার ছেলের কোনো দোষ নাই, আমাদেরকে পৃথক পৃথক বাড়ি বানিয়ে দিয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি, সুইমিং পুল, মাঠ, বাগান দিয়ে, দাস দাসী, চাকর বাকর দিয়ে প্রত্যেকের একটা একটা করে বাংলো। এক ঘরে গুতাগুতি করে কেউ থাকে না, পুরো আলাদা আলাদা ঘরে থাকে। আর গোবিন্দ, সে কি করেছে? কোনোদিন তার সতীন্দা গোবিন্দের হাত ধরে টানাটানি করেনি। এই, তুমি আজকে ওর ঘরে গেছো কেন? আজকে তো আমার ঘরে আসার কথা। ওর ঘরে রোজ রোজ কি, আমার ঘরে আসো, এইসব হাত ধরে টেনেছে বাবা? টানেনি। কেন? গোবিন্দ নিজেকে ভাগ করে প্রত্যেক ঘরে পৃথক পৃথক ভাবে থাকতে। দেবর্ষি নারদের সন্দেহ হয়েছিল, আসলে কৃষ্ণ আছে কোথায়? সে কি গোলক বৃন্দাবনে আছে, না বৈকুণ্ঠে আছে, না মথুরায় আছে, না বৃন্দাবনে আছে? ভগবান বলে যে বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাই না, আমি সারাদিন বৃন্দাবনে থাকি।
তাহলে না আবার দ্বারকায় তাহলে কৃষ্ণকে, আর এতগুলি স্ত্রী নিয়ে কি করে ট্যাকেল করছে, কিভাবে ঠেকাচ্ছে? দেবর্ষি নারদ গেলেন, রাজসভায় গোবিন্দ বসে আছে। আরে দেবর্ষি আসুন 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 আসুন, আপ্যায়ন করলেন। এই কে আছো? রুক্মিণী দেবীর ঘরে নিয়ে যাও, যাও যাও যাও। দেবর্ষি ঘুরে এসো। দেবর্ষি গেছে রুক্মিণী দেবীর ঘরে, গিয়ে দেখছে মা গোবিন্দ ঘুমাচ্ছে। তো বলে এই মাত্র দেখলাম রাজসভায়, এখনই ঘুমাচ্ছে। রুক্মিণী দেবী বলছে দেবর্ষি বসুন। ও না না আমি আসছি আসছি, বলে সঙ্গে সঙ্গে সত্য আমার ঘরে চলে গেছে। গিয়ে দেখছে কি গোবিন্দ খেতে বসেছে। আরে আরে নারদ, দেবর্ষি আসো আসো, বসো 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 বসো, সেবা দাও সেবা, এই ওনার সেবার ব্যবস্থা করো। বলছে না না আমি পরে নিচ্ছি। ছুটে চলে গেছে সত্য জাম্বুবতীর ঘরে, গিয়ে কি দেখছে বাচ্চাদের নিয়ে গোবিন্দ খেলা করছে। নারদ বুঝতে পারলেন যে ভগবান একাই নিজেকে খণ্ডিত ভাবে নিয়ে কিভাবে লীলা করছেন। বলে এর দ্বারাই সম্ভব। খুব সোজা কথা বাবা, এটা কঠিন কিছু নয়, এটা একদম সোজা জিনিস, অনুভবের বিষয়। আমি বলি এইখানে আমরা সবাই বসে আছি তো, এখন এই প্যান্ডেলটা নেই, এখানে আকাশে চাঁদ উঠেছে, এই তো কাল বাদে পরশু পূর্ণিমা, চাঁদ উঠেছে, ভালো কথা। এখন সন্ধ্যা হয়েছে, দেখছি চাঁদ উঠেছে। এখন আমরা করলাম কি, যে যার মতন আস্তে আস্তে চলে যেতে লাগলাম। কেউ বেথুয়া গেল, সে কি দেখছে চাঁদ তার সঙ্গে সঙ্গে বেথুয়া চলে গেল। কেউ বান নিয়ে গেল, তার সাথে চাঁদ বান নিয়ে চলে গেল, যায় না গো। মাসিমা রুটি করতে চলে গেল, চাঁদ তার সাথে সাথে বাড়ি চলে গেল। বাচ্চাটা বাড়ি যাচ্ছে, চাঁদ ওর সাথে সাথে বাড়ি চলে যাচ্ছে, হয় কি না? আচ্ছা, দুই ভাই স্টেশনে গেছে, এক ভাই কলকাতা গেল, এক ভাই লালগোলা গেল। যে কলকাতা গেল, চাঁদ তার সঙ্গে সঙ্গে ট্রেনের জানলার পাশ দিয়ে কলকাতা চলে গেল। আবার যে লালগোলা গেল, চাঁদ তার পাশ দিয়ে ট্রেনের জানলার পাশ দিয়ে লালগোলা চলে গেল। কি করে হয়? হয় কি না হয় বলো? হয়, হয়। কি করে হয়? চাঁদ কটা? অনেক চাঁদ আছে নাকি? প্রত্যেকেরই একটা করে চাঁদ আছে নাকি আকাশে? না একটাই চাঁদ? একটাই চাঁদ। তাহলে একটাই চাঁদ, যে যেখানে যাচ্ছে তার সঙ্গেই চাঁদ চলে যাচ্ছে। আরে যে বলে আয় তার সঙ্গেই যাই, কি করে সম্ভব? শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে আসলে আমরা কেউ চাঁদ দেখছি না, চাঁদ আমাদেরকে দেখছে। বলছে চাঁদ এমন একটা জায়গায় উঁচুতে রয়েছে, সে সব জায়গায় আলো ফেলছে। অতএব তুমি যেখানেই থাকছো সেখান থেকেই চাঁদকে দেখতে পাচ্ছ, যেখানে যাচ্ছ সেখান থেকেই চাঁদকে দেখতে পাচ্ছ। যেই কোনায় যেখানেই চলে যাও না কেন, সেইখান থেকেই চাঁদকে দেখা যাচ্ছে, কারণ চাঁদ তো সবাইকে একসাথে দেখছে। তার আমার অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি এমন জায়গায় উপস্থিত রয়েছেন, তার ছটা সব জায়গাতেই পড়ছে। একটা কাঁচ নিলাম, কাঁচের মধ্যে কি সুন্দর আপনার ছবিটা উঠছে, বাহ কি সুন্দর ছবি। এইবার টোকা দিয়ে কাঁচটা ভেঙে দিলাম, কাঁচটা এখানে 20টা টুকরো হয়ে গেল। আপনি তাকিয়ে দেখুন, প্রত্যেকটা টুকরোর মধ্যে আপনার ছবি। কাঁচটা ভাঙলাম, আমি কি উনাকে ভেঙেছি? অথচ কাঁচটা যেই ভেঙে গেল, সবগুলো কাঁচে আলাদা আলাদা ছবি হয়ে গেল। তা যে যেখান থেকে যেভাবেই থাকে না কেন, প্রত্যেকের অন্তরে যে ভগবান বাস করছেন, যা সর্বত্রে বসতে সব বাসুদেব, ভগবানের আদি নাম হচ্ছে বাসুদেব। সে ধ্রুব মহারাজ জপ করতেন ওং নমো ভগবতে বাসুদেবায়। পরবর্তীতে আমি এই গল্পগুলো বলবো যদি কোনো সময় আবার সুযোগ হয়। তো যাই হোক, বাসুদেব যিনি সব জায়গায় বাস করছেন, যার জন্য বাথরুম করতে গেলেও টোকা দিয়ে বসতে হয়, গোবিন্দ আমি বাথরুম করব। পায়খানা করতে গেলেও তুড়ি দিয়ে বসতে হয়, গোবিন্দ আমি পায়খানা করব। কারণ সব জায়গাতেই তিনি রয়েছেন, তাকে বলে বসতে হয়। খেতে গেলেও তাকে স্মরণ করে বসতে হয়, গোবিন্দ আমি আহার গ্রহণ করব। প্রতিটা বিষয় ভগবানের আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো বলতে হয়। তা এইবার দেবর্ষি নারদ তাই দেখলেন। তাহলে বুঝতে পারছেন যে গোবিন্দ প্রত্যেক ঘরেই থাকতো, এবং তার যে স্ত্রীরা সারাদিন স্বামীকে কাছে পেত, তারা কখনোই স্বামীকে কাছে পায়নি, এরকমটি হয়নি। অতএব তাদের কোনো দুঃখ নেই। বল তাহলে তোদের দুঃখটা কোথায়? তাহলে তোমাদের দুঃখটা কোথায়? তাদের দুঃখটা কোথায় জানেন? বলছো মা একটা সত্যি কথা বলো। বলে কি?
বল দেখো তোমার ছেলে আমাদেরকে সুখে রেখেছে, কত গয়না গাটি, দাস দাসী, চাকর বাকর, আর গাড়ি বাড়ি সব আছে আমাদের, সারাদিন তোমার ছেলে আমাদের সঙ্গে আনন্দ ফুর্তি করে। কিন্তু রাত্রিবেলায় তোমার ছেলে যখন ঘুমায় না, যখন তোমার ছেলে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আমরা কিন্তু ঘুমাই না। আমরা কি করি জানো? আমরা তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে থাকি। আহা, ওই মুখ, ওই নয়ন, ওই মুখ থেকে, ওই বদন থেকে কি নয়ন সরানো যায়? আমরা তার মুখটা দেখি, আমাদের চোখের পাতার উপরে রাগ হয়, কেন চোখের পাতা পড়ে? তার মুখ দর্শন হেরি। আর কি দেখি জানো তো? তোমার ছেলে শুয়ে শুয়ে কান্না করে, ও মা, আর ওর চোখের দুই পাশ দিয়ে ঘুমের মধ্যে জল গড়িয়ে পড়ে, আর ঘুমের মধ্যে খালি রাধা রাধা বলে। ও মা, রাধারানী কে গো? রাধারানী কি অনেক সুন্দরী? রাধারানীর মধ্যে কি গুণ আছে? রাধারানীকে তোমার ছেলে ভুলতে পারছে না কেন? সেই ছোটবেলায় 8 বছর বয়সের ভালোবাসা, 8 বছর বয়সে রাস হয়েছিল, 12 বছর বয়সে কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে এসেছিল, এই তো। আর আজকে 100 বছর হয়ে গেছে, এখনো সেই রাধা রাধা বলেই কাঁদে। আমাদের সকলের মন তোমার ছেলে ভরিয়ে দিয়েছে, কিন্তু আমরা সবাই মিলে তোমার ছেলের মন ভরাতে পারিনি। বলো রাধে রাধে। সকলকে তৃপ্তি করেছে গোবিন্দ, কিন্তু এরা সবাই মিলে গোবিন্দকে তৃপ্তি করতে পারেনি। গোবিন্দ শুয়ে শুয়ে কান্না করে রাধে 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 রাধে। তাই ও মা, রাধারানী কে গো? আমরা তখন মা কি বলছে, শোন, রাধারানী কে, রাধারানী কেমন দেখতে, রাধারানীর মধ্যে কি গুণ আছে, সেগুলোকে মুখে বলে বোঝানো যায়? তোরা একবার রাধারানীকে দেখ, তাহলেই তো হবে। এখন প্রভাসে একবার একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই কুরুক্ষেত্রে তো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে সবাই চারিদিক থেকে উপস্থিত হয়েছে, তাই বৃন্দাবন থেকেও সবাইকে আসতে বলা হয়েছিল, তারাও এসেছে। এখন এই রকম প্যান্ডেল করে আখড়া বসেছে, বুঝলে তো, প্রচুর লোকের সমাগম হয়েছে, গরু বাছুর নিয়ে সবাই চলে এসেছে। হ্যাঁ, কত খাদ্য খাবার এনেছে, কত উনান তৈরি করা হয়েছে, কত রান্নার ব্যবস্থা হয়েছে, প্রচুর সমাগম, খুব আনন্দ অনুষ্ঠান। ওই যেমন অগ্রদ্বীপের মেলা হয় না, আখড়া বসে, ওই রকম। এখন গোবিন্দকে এরকম আসন করে দিয়েছে, গোবিন্দ বসেছেন আসনে, ঠিক আছে, আর রাধারানীকেও আসন করে দেওয়া হয়েছে, রাধারানীও বসেছে। কি করেছে সবাই? সবাই কি করেছে? এই গোবিন্দর আর রাধারানীর আসনটা সামনাসামনি করেছে, আর সবাই চারিদিকে বসে আছে। গোবিন্দ সবারই একটা ধারণা যে দেখি এই যে ছোটবেলা থেকে ওদের যে ভালোবাসা, প্রেম, হ্যাঁ, তো এদের এই প্রেমটা এখনো পর্যন্ত কেমন আছে, দেখি ওরা কি করে। তো সবাই কি দেখতে জানো তো? রাধারানী গোবিন্দর দিকে তাকাচ্ছে না, গোবিন্দ রাধারানীর দিকে তাকাচ্ছে না, দুজনেই মাটির দিকে মুখ করে বসে আছে, মাটিতে আঁকি বুকি কাটছে, মাটিতে দাগ কাটছে, তাকাচ্ছে না, যেন একটা কত লজ্জা ভাব, তাকাচ্ছে না। গোবিন্দ কি বলছে? রাধে, তুমি রাগ করেছো? মনে মনে বলছে, রাধে কি করব বলো, তুমি তো জানো আমি তো তোমার ছাড়া দ্বিতীয় কিছু বুঝি না, কিন্তু আমাকে তো লীলা করতে হচ্ছে, জগতের কত ভুভার হরণ করার জন্য আমি এসেছি, কত দায়িত্ব, কত কাজ আমাকে নিয়ে করতে হচ্ছে, বলো, তুমি তো সবই জানো রাধে, আমি কি আর তুমি আলাদা? এই সমস্ত বলছে। বাবা তোমার কত বয়স হয়ে গেছে, বাবা চুলও তো একটু পেকে গেছে দেখছি, এরকম নানান নানান কথা হচ্ছে। কেউ শুনতে পাচ্ছে না, গোবিন্দ মনে মনে এগুলো বলছে। রাধারানী কি বলছেন? রাধারানী বলছেন, দেখো, রাগ আমি তোমার উপর করিনি, আমি তোমার উপর রাগ করতে পারি? আমার আছে কে তুমি ছাড়া? কিন্তু কি জানো, আমি খুব কষ্টে আছি, সেটা কি তুমি বুঝতে পারো না? তুমি বৃন্দাবন থেকে চলে আসার পর আমাদের কি অবস্থা তুমি জানো? ভগবান বৃন্দাবন থেকে চলে আসার পর বৃন্দাবনে যে কি শ্রীহীন হয়েছিল, সে কল্পনা করা যায় না বাবা। কারো ঘরে রান্না হতো না, কারো ঘরে উনুন জ্বালাতো না, শাক পাতা কাঁচা খেয়েও লোকে দিন কাটিয়ে দিয়েছে, খালি কান্নাই করেছে গোবিন্দ গোবিন্দ করে। মা যশোদার চোখ ফুলে গেছে কানতে কানতে, পাগলের মতো, চুল সব জটা হয়ে গেছিল, চুল বাঁধতো না।
রান্নাঘরে ঝুল পড়ে গেছিল, যেন কতদিন রান্নাঘর খোলা হয়নি। করুণ দশা বৃন্দাবনের। পশু পাখি বৃক্ষ লতা সকলেই একেবারে ভেঙে পড়েছিল কৃষ্ণ বিহনে। তো তার মধ্যে রাধারানী বলছেন যে দেখো, ওই গ্রামের মধ্যে আমি একটা গ্রাম্য বধূ হয়ে এই এতগুলো বছর আমি শুধু তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আমার কি করে দিন চলে বলো তো? তোমার নয় 5টা বউ আছে, 10টা বাচ্চা আছে, যুদ্ধ বিগ্রহ আছে, বন্ধু বান্ধব আছে, এদেশ যাচ্ছ, ওদেশ যাচ্ছ, সেদেশ যাচ্ছ, কত কিছু করছো। গোবিন্দ সারাদিন বিজি, ব্যস্ততার মধ্যে মানুষের সময় কেটে যায়, কিন্তু আমার যে দিন কাটে না। আমার অবস্থাটা ভাবো, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না এই বিরহ যন্ত্রণা, আমার দিন কাটছে না, আমি আর পারছি না। এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। আর মিটিং হলেই দেখবেন চা বিস্কুট দেয়, তাই না? তো এই যে সবাই বসেছে, তো কিছু তো খাওয়াতে হবে। তা করেছে কি, ওই দুধ জাল দিয়েছে, তার মধ্যে কাজু কিশমিশ সব দিয়েছে, কেশর বাদাম দিয়ে রাবড়ি বলে, রাবড়ি খুব দামি খেতে, মানে দারুণ খেতে রাবড়ি। হ্যাঁ, রাবড়ি বলে সেই জিনিসটাকে। তো গরম গরম রাবড়ি চাল দিয়ে, বুঝলেন তো, সকলকে গ্লাসে করে, কাঁসার গ্লাসে করে করে দেয়া হচ্ছে। সবাই নিচ্ছে গ্লাস, কিন্তু খেতে পাচ্ছে না, গরম তো, দুধ গরম খাওয়া যায় না, ফু দিয়ে খেতে হয়। কেউ ফু দিয়ে একটু খেলো, আবার নামিয়ে রাখলো, কেউ ফু দিচ্ছে, কেউ খাওয়ার চেষ্টা করছে, গরম একটু পরে খাবো, এইরকম চলছে। তো সেই রকম একটি ট্রে রাধারানীর কাছে গেছে বাবা। আর রাধারানী কি করেছে জানো? রাধারানী গ্লাসটা এইভাবে মুঠো করে ধরে চোঁচো করে খেয়ে নামিয়ে দিয়েছে। সবাই শিউরে, উড়ে বাবারে, কি কি রে বাবা, এরকম গরম দুধ খেয়ে ফেললো। সবাই এর মুখে মুখে দিয়ে তাকাচ্ছে, কি কিরকম হলো। হঠাৎ একটু পরে সবার চোখ গেছে গোবিন্দের চরণের দিকে। গোবিন্দ ঠিক এইভাবে বসে থাকে, এটাকে বলে বীরাসনে বসে। এটা, এই আসনটা না বীরাসন, মানে বীর ব্যক্তিরা এইভাবে বসে। গোবিন্দ তো বীর, তাই এরম বসতেন, বীরাসন। আর এটা হচ্ছে ভদ্রাসন, এই যেটা আমরা বসি, এটা ভদ্রাসন আসন। মানে তো এই বীরাসনে গোবিন্দ বসে আছেন, গোবিন্দের চরণের মধ্যে এই বড় বড় ফোসকা পড়ে গেছে। কেন? ওই যে রাধারানী গরম দুধ খেয়েছে, রাধারানী গরম দুধ খেয়েছে, গোবিন্দের চরণে ফোসকা পড়েছে। কেন? কারণ রাধারানী তো রাধারানীর মধ্যে ছিলেনই না। রাধারানী তো গোবিন্দের চরণে মনটা স্মরণ করে দিয়ে কথা বলছেন। রাধারানী তো সারাদিন গোবিন্দের চরণ সেবা নিয়েই পড়ে আছেন। ভগবান যখন জগৎ সৃষ্টি করেছিলেন, তখন জগতের প্রত্যেক জীবকে যে যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে। আসো হে জগৎবাসী, আসো, কার কি চাই নিয়ে যাও, সবাইকে সব দিয়ে দিয়েছে। মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে আছে, বলে প্রভু সব দিয়ে দিলে, নিজের জন্য কিছু রাখলে না? বলে না, সব দিয়ে দিচ্ছে, আমার আর কি দরকার, আমার কিছু চাই না, সবাই নিয়ে যাক, সব দিয়ে দিয়েছে। মা লক্ষ্মী বলছে, কিন্তু প্রভু তোমার চরণের তলায় কি একটা চাপা দিয়ে রাখলে দেখলাম, কি একটা জিনিস তোমার চরণের তলায় চাপা দেয়। বলে না না, কিছু নাই, কিছু নাই। বলে না, তোমার চরণের তলায় আমি দেখেছি কিছু একটা রেখেছো। দেখি কি রেখেছো? চরণটা তুলে দেখা যাচ্ছে কি শান্তিকে চাপা দিয়ে রেখে দিয়েছে। জগতে সব আছে, শান্তি নাই বাবা। জগতে তুমি যা চাইবে তাই পাবে, অনেক কিছু আছে জগতে, কিন্তু শান্তি পাবে না। শান্তি একমাত্র গোবিন্দের চরণে। গোবিন্দের চরণে না গেলে শান্তি পাবে না। আর সেই দিন থেকে রাধা আমার মা লক্ষ্মী, তিনি গোবিন্দের চরণ ধরলেন, আর মুহূর্তের জন্য তিনি গোবিন্দের চরণ কিন্তু ছাড়েন নাই। গোবিন্দের চরণের সম্পূর্ণ অধিকারী হচ্ছেন আমার মা। তাই রাধারানী আজকে গরম দুধ খেয়েছে, সেই গরম দুধটা গিয়ে কোথায় পড়েছে? গোবিন্দের চরণ, ফোসকা পড়ে গেছে। ব্যাস, দেখা হয়ে গেল। রাধারানী কেমন সবাই বুঝে ফেলেছে, আর বোঝার কিছু নাই, মুখে আর দেখার কিছু নাই তো। কারণ এরকম প্রেম কার আছে বাবা? প্রেম তো দুনিয়ায় জায়গায় জায়গায়, রাস্তাঘাটে অলিতে গলিতে প্রেম। হ্যাঁ, আই লাভ ইউ বললেই প্রেম হয়ে যায়, তাই না? কিন্তু একজন গরম দুধ খেলো আর আরেকজনের চরণে ফোসকা পড়লো, এইরকম একটা প্রেম দেখা হতো বাবা,
সব মহিষীরা বাড়ি চলে এসেছে, অনুষ্ঠান শেষ, মহিষীরা বাড়ি এসে এখন কান্না শুরু করেছে শাশুড়ির কাছে। ও মা, আমাদের আর ভাল লাগছে না, তোমার ছেলে আমাদেরকে ঠকাচ্ছে, তোমার ছেলে আমাদেরকে ঠকিয়েছে। কেন রে, কি ঠকালো? বলে আমাদেরকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ছেলে পুলে দিয়ে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আমরা এতদিন বুঝতেই পারি নাই যে তোমার ছেলের সাথে আমাদের কিছুই প্রেম সংযোগ হয় নাই। তোমার ছেলের সঙ্গে আমাদের যে প্রেমের যে সংযোগ সেটা হয়নি, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভুলিয়ে দিয়েছে। এই গয়না সব খুলে ফেলে দিচ্ছে, বলে জানো এই গয়নাগুলো আর পড়তে ইচ্ছা করছে। বলে কেন রে? বলে এগুলো আগুনের মতো লাগছে, গরম লাগছে গয়নাগুলো গায়ে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ওই দামি দামি কাপড় আর গায়ে রাখতে পারছি না, ভালো লাগছে না, খাট বিছানা গরম লাগছে, আগুনের মতো লাগছে। প্রেম নাই, প্রেমের আস্বাদন পেলাম না, তা সবই তো বেকার, তাই না? সুন্দর সাজানো ঘরে যদি বেটা ছেলে যদি একটু দুষ্টামি করে বা মেয়ে ছেলেটা যদি দুষ্টামি করে, তাহলে সেই সংসারে সুখটা থাকে? সব আগুনের মতো লাগে, তাই না? খাবারও ভালো লাগে না। এদের এখন ভাল লাগছে না, যে কি রে বাবা, আমরা তো আস্বাদনই করতে পারলাম না, গোবিন্দকে কাছে পেয়েও তো পেলাম না। এতদিনের তপস্যা করে এতদিনের সাধন ভজন করে আজকে আমরা গোবিন্দের স্ত্রী হয়েছি, গোবিন্দ আমাদের কপালে সিঁদুর পরিয়েছে, হ্যাঁ, আমাদেরকে মালা দিয়ে বরণ করেছে, কিন্তু আমরা তো গোবিন্দের প্রেম আস্বাদন করতে পারিনি। ও মা, আমাদের আর ভালো লাগছে না। ও মা, আমরা চলো না, আমরা সব বৃন্দাবন চলে যাই, আমরা চলো না সব বৃন্দাবন চলে যাই। তোমার ছেলে গরু চড়াতে যাবে, আমরা মাঠে খাবার নিয়ে যাব, গাছতলায় বসে আমরা তার সেবা করব, সারাদিন ফুল তুলে মালা গাঁথবো। চলো না মা, চলো না মা, চলো না। মা বলছে গতস্য শোচনা নাস্তি, যেটা হয়ে গেছে সেটা দ্বিতীয়বার হয় না। আর যৌবন ফিরে পাবা? যাদের যৌবন চলে গেছে আর ফিরে পাওয়া যাবে? আর হবে না। সেই জন্য আজকের দিনটাকে ভালো করে বাঁচার চেষ্টা করো, আজকের দিনটা গোবিন্দ সেবায় লাগাও, কালকের দিনটা পাবা এরকম গ্যারেন্টি নেই। কাল কিসনে দেখা, কালকে কেউ দেখেনি, যা হবে আজই হবে। হ্যাঁ, কাল কহতো আজ, আজ কহতো অভি, এখনই শুরু করতে হবে। কালকে করব, পরে করব, পরশু থেকে করব, ওই চিন্তা করলে হবে না। যেটা চলে যাবে সেটা আর ফিরে আসবে না। তখন সেই মহিষীগুলো মাকে চেপে ধরেছে, ও মা আমাদের একটা কথা বলো না। বলে কি? তোমার ছেলে ছোটবেলায় বৃন্দাবনে যা যা করতো সেই গল্পগুলো বলো না, দেখবে ভাগবত হচ্ছে খুব মধুর, ভাগবতের কথার উপরে আর দ্বিতীয় কোনো কথা নাই। সেই ভাগবতের দশম স্কন্ধ আরো বেশি মধুর। কেন? দশম স্কন্ধ ভগবানের হৃদয়, আর ওইখানেই বৃন্দাবন লীলাটা হয়েছে, তাই না? 365টা অধ্যায়, 12খানা স্কন্ধ, 18,000 শ্লোক, কিন্তু তার মধ্যে দশম স্কন্ধ হচ্ছে ভগবানের বৃন্দাবন লীলায় পরিপূর্ণ। তো সেই দশম স্কন্ধের কথা শুনবে আর মা বলবে, মা বলছে যে তোরা বড় বিপদে ফেলে দিলি। আচ্ছা দাঁড়া, এই সুভদ্রা, সুভদ্রাকে ভগবানের বোন, বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণ, তাই না? রথের সময় আমরা দেখি না জগন্নাথ বলরাম সুভদ্রা। সুভদ্রা মারে, তুই ওই দরজার কাছে কি দাঁড়াগা, তুই ওই দরজার কাছে কি দাঁড়াগা মা। যদি তোর দাদারা এদিকে আসে আমাদেরকে ইশারা দিবি, আমরা গল্প করবো না, থেমে যাব। সুভদ্রা দরজায় দাঁড়িয়েছে, মা বসে ভগবানের কথা আলোচনা করছে, আর সব সখীরা মানে তার স্ত্রীরা সব ঘোল করে বসেছে, কৃষ্ণ কথা শুনছে বাবা। আর ভগবান কি বলেছেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি মঠে মন্দিরেও আবদ্ধ হয়ে থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্ত আমার গুণগান করে। একটা কথা, কৃষ্ণ কোথায়? আমি প্রশ্ন করলাম, মা কৃষ্ণ কোথায়? কি উত্তর দেবা? উত্তর দেবা কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? বলছে কৃষ্ণ কথায়। যেখানে কৃষ্ণ কথা হয় ভগবান সেখানে আসেন। তিনি না এলে এই পাপ মুখ দিয়ে তার নিয়ম করা যাবে না বাবা, আর এই কর্ণ দিয়েও শোনা যাবে না। তার শক্তিতে তোমরা শ্রবণ করছো, তার শক্তিতে আমি বলতে পারছি।
তার নামই হচ্ছে সৎযুক্ত চিৎযুক্ত আনন্দ, সচ্চিদানন্দ, আনন্দ ঘনশ্যাম, আনন্দময় বিগ্রহ। ভগবান কেমন দেখতে? ভগবান হচ্ছে আনন্দের মতো দেখতে, আনন্দময় বিগ্রহ। সে আনন্দ ঘনশ্যাম, যেখানে আনন্দ হয় ভগবান সেখানে ছুটে চলে আসেন। আজকে মা তার ছেলের কথা বলছে, আহা মায়ের কত আনন্দ বলো তো। ছোটবেলাকার কথাগুলো মা বলছে ছেলের, আর মায়ের থেকে কৃষ্ণ কথা কেউ বেশি জানবে? বলো, বাচ্চা ছেলের গল্প মার থেকে বেশি জানবে? ছোটবেলায় গোবিন্দ কি করতো মা ভালো বলতে পারবে? আজকে মা বলছে, আর শুনছে কারা? তার স্ত্রীরা। এবার দেখো, স্বামীর বিয়ের আগের গল্প শুনতে বউয়ের মতন বেশি ভক্ত পাওয়া যাবে না। আমি যদি বলি, জানিস তোর বর আগে বিয়ের আগে কি কি ছিল, শুনবি আমার কাছে, বউ তো কানটা বড় করে নেবে, কি বলছ, কি কি ছিল, কি দেবা না? তা স্বামীর ছোটবেলাকার গল্প শোনার জন্য স্ত্রীদের আগ্রহটা অনেক বেশি। আর মায়েরও বলতে খুব ভালো লাগছে, মানে দারুণ জমে উঠেছে আসর, বুঝলে তো। আর এদিকে যেহেতু আসর জমে উঠেছে, কৃষ্ণ কথা হচ্ছে, মানে ভাগবত কথা হচ্ছে, ভগবান কি আর থাকতে পারে? আমার কানাই বলাই দুই ভাই চলে এসছে, তো এসে কি করেছে, কানাই বলাই এসে দরজায় সুভদ্রা ছিল, পাহারা দিচ্ছে, ও থরি পাহারা দিচ্ছিল। আরে সেও তো কৃষ্ণ কথা শুনছে, মা তো দরজায় দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু ওর মন তো দরজার দিকে নেই, ও তো মা কি বলছে ওইগুলো শুনছে। ব্যাস, কখন যে কানাই এসেছে, কখন যে বলাই এসেছে, বোনের সেটা খেয়াল নাই। দাঁড়িয়ে পড়লে এক পাশে বলাই, এক পাশে কানাই, মাঝখানে সুভদ্রা দাঁড়িয়ে আছে। এখন কি হচ্ছে, মা পাঠ করছে, স্ত্রীরা শুনছে, খুব আনন্দ হচ্ছে, বাবা আনন্দের বন্যা বয়ে চলেছে। আর কি হলো, আমরা দেখবো একটা কথা বলি, আনন্দে গলে পড়ছে, অত আনন্দে গলে পড়ো না, বলি না কথাটা? তা বাবা, আনন্দে কেউ গলে পড়ে কিনা জানি না, কিন্তু সেদিন আমার গোবিন্দ, আমার বলরাম এবং আমার সুভদ্রা মা তিনজনে কিন্তু গলে পড়েছিল। একদম সত্যি কথা বলছি আমি। সেই দিন এত আনন্দ গোবিন্দের হয়েছিল, সেই দিনের সেই পাঠ শুনে কানাই গলে গেছিল, বলাই গলে গেছিল, সুভদ্রা গলে গেছিল। কিরম গলে গেছে? যেমন বলছে, মিছরির দলার উপর জল পড়লে যেমন গলতে থাকে, মাটির একটা মূর্তির উপরে জল ঢাললে যেমন আস্তে আস্তে গলে যায়, আমার এই ভাগবত প্রেমে প্রেমে বিগলিত হয়ে গেছে। গলিত হয়ে কি হয়েছে, চুল সব পড়ে গেছে গলে, চোখের ভুরু, চোখের পাতা পড়ে গেছে, কান খসে পড়ে গেছে, নাক গলে গেছে, গলে গেছে বাবা, সত্যি কথা বলছি। হাত গলে গেছে, পা গলে গেছে, গলে 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 মানুষটা, মানে যে দাঁড়িয়ে থাকা যে মানুষটা, অর্ধেক হয়ে গেছে, দাঁড়িয়ে থাকা মানুষটা অর্ধেক হয়ে গেছে। আর যেখানে যেখানে পাঠ কীর্তন হয়, শুধু যে ভগবান আসেন তা তো নয়, ভক্তরাও চলে আসেন। তো মহাভক্ত দেবর্ষি নারদ চলে এসেছেন, এসে ভগবানের ওই দশা দেখে, ভগবানের ওই দশা দেখে দেবর্ষি নারদ চিৎকার করেছে, প্রভু। আর যেই নাকি প্রভু বলে চিৎকার করেছে, এই কেড়ে কেড়ে, মা থেমে গেছে, বউগুলো থেমে গেছে, সুভদ্রা জ্ঞান ফিরে গেছে, ভগবানের জ্ঞান ফিরে গেছে, বলরাম প্রভুর জ্ঞান ফিরে গেছে, সবাই আবার সুস্থ আগের মতন হয়ে গেল, সব চুপ হয়ে গেল, সুস্থ। দেবর্ষি নারদ বলছে, ও প্রভু, বলে তুমি তো যুগে যুগে কত অবতার ধারণ করেছো, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বলরাম, এছাড়া এছাড়া আরো 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 অনেক কিছু আছে, হয়গ্রীব অবতার আছে, কত রকমের অবতার তোমার আছে, তাই না? যুগে যুগে তুমি এসেছো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি যুগে যুগে এসেছো, তোমার কত রকমের রূপ জানো। এই প্রসঙ্গে বলি, আজকে কিন্তু ভগবানের একটা আবির্ভাব তিথি, আজকে এই আজকের দিনটা, আজকের তিথিটা ভগবানের একটা আবির্ভাব তিথি। কোন অবতার? কাছিম অবতার, কুর্ম অবতার। পঞ্জিকায় দেখে নাও গা, আজকে কুর্ম দ্বাদশী। কুর্ম দ্বাদশীতে দিনে ভগবান আবির্ভাব ঘটেছিলেন।
আবির্ভাব তিথি। কাল একাদশী গেছে, আজকে কুর্ম দ্বাদশী, এটা হচ্ছে ভগবানের একটি আবির্ভাব তিথি। তাই কোনো কোনো জায়গায় অনেকে ওই কালকের একাদশীটা না পালন করে আজকে দ্বাদশীটাও পালন করেছে, তবে সেটা ঠিক ছিল না। হ্যাঁ, তো করেছে অনেক জায়গায়। তো এইবার নারদজি বলছে যে প্রভু কি রূপ দেখালে তুমি, এরকম রূপ তো তোমার দেখিনি। ভগবান বলছে দেবর্ষি, আগত কলিযুগে, আগত কলিযুগে আমি এই রূপেই জগতে থাকবো এবং এই রূপেই আমি জগতে সেবা গ্রহণ করব। কোন রূপটা বলো তো বাবা? হ্যাঁ, জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা। আমরা কি শুনলাম, পুরীতে একটা কাঠ ভেসে আসলো, রাজা ইন্দ্রদম্ব তুলে নিয়ে গেল, বিশ্বকর্মা কেউ ছেনি হাতুড়ি ঠুকাতে পারলো না, বৃদ্ধ বেশে বিশ্বকর্মা আসলেন, তিনি দরজা বন্ধ করে বানাতে লাগলেন ঠাকুরের মূর্তি, আর বললেন দরজা খুলবে না। হঠাৎ করে রাজার স্ত্রী রানী গুন্ডিচা তিনি গিয়ে লোক লস্কর দিয়ে দরজা খুলিয়ে দিলেন। এই না, এতদিন হয়ে গেল, কি জানি বয়স্ক মানুষ, ঘরে খাওয়া নেই দাওয়া নেই, মরেই গেছে কিনা, তোমরা কি গো, তোমরা এভাবে বন্ধ করে ফেলে রেখেছো, খুলে দেখো। যেই নাকি খুলে দেখলো, দেখলো ভিতরে কেউ নাই, আর আমার অর্ধেক তৈরি এই মূর্তি। কিন্তু শাস্ত্র কি বলছে? তার ইচ্ছায় গাছের পাতা নড়ে, তার ইচ্ছায় বায়ু প্রবাহিত হয়। তাহলে তার ইচ্ছাতেই গুন্ডিচা দেবী ওখানে গেছে এবং তার ইচ্ছাতেই অর্ধেক মূর্তি তৈরি হয়েছে। এখানে গুন্ডিচা দেবীর দোষ নয়, টোটালটাই তার ইচ্ছা। কারণ তিনি দাপর যুগে নারদকে তো দেখিয়ে দিয়েছেন যে আমি কলিযুগে এইভাবে থাকবো, কলিযুগে এইভাবে থাকবো, অপলক দৃষ্টিতে ভক্তের দিকে চেয়ে থাকবো। খুব দয়াবান জগন্নাথ। আগেকার দিনে মন্দিরে সব জাতিকে ঢুকতে দেওয়া হতো না, মন্দিরের বিগ্রহ থাকতো অনেক ভিতর ঘরে, এই বারান্দা, তারপর নাট মন্দির, তারপরে ওই গর্ভগৃহ, তারপরে ভিতরে গিয়ে সে ভগবান থাকতো। ওই বাইরে থেকেও দেখার কায়দা ছিল না। বিশেষ বিশেষ তিথি উপলক্ষে ভগবান বাইরে আসতেন ভগবান ভক্তদের দর্শন করার জন্য। তাই বলছে দোলেচ দোল গোবিন্দ রথেচ বামন দৃষ্টুয়া পুনর্জন্ম নবিদ্যাতে, একটা শ্লোক আছে। মানে রথে যখন ভগবান বামন রূপী আবির্ভূত হন, সেই রথের দড়ি টানলে পরে আর দ্বিতীয়বার জন্ম হয় না। যাই হোক, এ কথা পরে বলবো। তো কথা হচ্ছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ভগবানের যে মহিষীরা, তারা কি করলেন, তারা কিন্তু আজকে কি করলেন, দুঃখ প্রকাশ করছিলেন রাধারানীকে দেখার জন্য। রাধারানীকে দেখে তাদের মনে কি আসলো, প্রেম জাগলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে রাধারানী কত কৃপাময়। রাধারানী তাদেরকে দেখিয়ে দিলেন যে তোমরা ঐশ্বর্যের মধ্যে নিমজ্জিত রয়েছ, আমি কৃপা করি তোমাদের মধ্যে প্রেম ভাব জাগুক। আজকে তারা প্রেম ভাবে ভাবিত হয়ে তার মায়ের কাছে গল্প শুনতে বসেছে। এই যে কথা, তো বৃন্দাবনে ভগবান একমাত্র, এই জগতে একমাত্র বৃন্দাবনেই ভগবান কিন্তু চরণ স্পর্শ করেছে। দ্বারকা, মথুরা, কুরুক্ষেত্রে কোথাও কিন্তু তার চরণ স্পর্শ করেননি। বৃন্দাবনে ভগবান কখনো চপ্পল পরতেন না, আর অথচ আমরা কিন্তু বৃন্দাবনে গেলে চটি পরে ঘুরে বেড়াই। আমাদের উচিত বিশেষ বিশেষ ধামে চপ্পল না পরা, তার মধ্যে বৃন্দাবনে অবশ্যই। বৃন্দাবনে জুতো পরা উচিত না, যতই পায়ে কষ্ট হোক, তবুও বৃন্দাবনে জুতো, কারণ ভগবান নিজে জুতো পরেনি বৃন্দাবনে, সবাই জুতো পরতো, কিন্তু বৃন্দাবনে ভগবান জুতো পরেনি, চপ্পল পরতেন না। তাই এই কথা তো খুব মধুর কথা, এ তো বলে শেষ করা যাবে না, রাতও তো অনেক হয়ে গেল। যাই হোক, তো ভাগবতের প্রথম দিককার যে কথাগুলো, তার মধ্যে আমি যে আজকে শুধু হরিনামের ব্যাখ্যাটার উপরই এই কথাগুলো বলছিলাম, যে 16 নাম 32 অক্ষর এই হরিনাম, এর মধ্যে কি আছেন, রাধারানী আছেন, গোবিন্দ আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ আছেন। এবং এই নামটি কেন উল্টো হলো সেটাও আমরা বুঝলাম, যে সত্য তেতা দাপর কলি আগে ছিল না, সত্য দাপর তেতা কলি ছিল। তো মহাপ্রভুর কৃপায় আজকে আমরা এই
হরিনাম পেয়েছি। মহাপ্রভুর কৃপায় আমরা গুপ্ত বৃন্দাবনকে আবার আবিষ্কার করতে পেরেছি। তা আমাদের নদিয়াবাসীদেরকে কি বলতে হবে? সর্বদাই মহাপ্রভুকে এবং নিত্যানন্দ প্রভুকে সর্বদাই স্মরণ করতে হবে। বলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। জয় নিতাই শ্রী